যদি আমি এই দুটি প্রশ্নের উত্তর দেই। আমার মোট 4টি প্রশ্ন আছে, তাই যদি 4টি প্রশ্নের উত্তর পাওয়া যায় তবে কি আপনি ইসলাম গ্রহণ করবেন? সরি, যদি 100% নিশ্চিত হন তবে কি ইসলাম গ্রহণ করবেন? Inshallah, I will accept Islam. শুভ সন্ধ্যা সবাইকে। আমি প্রশান্তি দাসারি, ভারত থেকে এসেছি। আমি আসলে জন্মগতভাবে একজন খ্রিস্টান এবং আমি স্থানান্তরিত হয়েছি দুবাইতে 2011 সালের অগস্টে। এখানে আমি ইসলাম সম্পর্কে জানতে পেরেছি এবং আমার ভাইও এখানে দুবাইতে থাকে এবং সে আমাদের সবসময় বলতে থাকে আল্লাহ সম্পর্কে। আমি সত্যিই অনেক প্রভাবিত। সে আমার সাথে যে জ্ঞান শেয়ার করেছে তাতে আমি সত্যিই অনেক প্রভাবিত। তাই আমি পুরোপুরি নিশ্চিত হয়েছি যে ইসলাম একটি সোজাসাপটা ধর্ম এবং আল্লাহই শুরু, তিনিই শেষ, তিনিই আদি এবং তিনিই অন্ত। আমরা সূর্যের দিকে তাকাতে পারি না 10 মিনিটের বেশি, তাহলে আমরা সৃষ্টিকর্তাকে কিভাবে দেখব? তাই আমি পুরোপুরি বিশ্বাস করি। তবে কিছু প্রশ্ন আছে যা নিয়ে আমাদের মনে সন্দেহ রয়েছে। যেহেতু আমি জন্মগতভাবে খ্রিস্টান, আমার 4টি প্রশ্ন আছে। মোট 4টি প্রশ্ন আছে ভাই জাকির নায়েকের কাছে। প্রথম প্রশ্নটি হলো, ভাই, আমি আপনার ভিডিওগুলো শুনছি ইউটিউবে। আপনি সেখানে পবিত্র আত্মার সম্পর্কে কথা বলছিলেন এবং আপনি বিশেষভাবে উল্লেখ করেছেন যে পবিত্র আত্মার অস্তিত্ব আছে। তাই আমি জানতে চাই যে কোরআন অনুযায়ী ইসলামে কি পবিত্র আত্মার ধারণা আছে? এবং বাইবেলের পুরাতন নিয়মে একটি আয়াত আছে যে ঈশ্বরের আত্মা পানির ওপর বিরাজ করছিল। ঈশ্বরের আত্মা, তাহলে পবিত্র আত্মা কি আল্লাহ থেকে আলাদা কিছু? এটি আমার প্রশ্ন। বোন দুটি প্রশ্ন করেছেন। 1 নম্বর প্রশ্ন হলো পবিত্র আত্মা বলতে কি বোঝায়, আর এই পবিত্র আত্মা আসলে কে কোরআন ও ইসলাম অনুযায়ী, এবং খ্রিস্ট ধর্মের তুলনায় এটা কেমন, এবং বাইবেল সত্যিই বলে যে ঈশ্বরের আত্মা পানির উপর বিরাজ করছিল, এর মানে কি? পবিত্র আত্মা কি ঈশ্বর থেকে আলাদা? বোন দুটি প্রশ্ন করেছেন। যদি আমি এই দুটি প্রশ্নের উত্তর দেই তবে কি আপনি ইসলাম গ্রহণ করবেন? আমার মোট 4টি প্রশ্ন আছে, তাই আপনি কি চান আমি প্রথম দুটির উত্তর দেই, তারপর আপনি বাকি দুটি প্রশ্ন করবেন? হ্যাঁ, অবশ্যই। আমি 70% নিশ্চিত হয়েছি। আমার ভাই আমার সাথে যা শেয়ার করেছে এবং আপনার ভিডিওগুলো দেখে আমি 70% প্রভাবিত। আমি 70% নিশ্চিত আমি আপনার কাছে খুবই সৎ এবং স্বচ্ছ থাকছি। তাহলে ইনশাআল্লাহ যদি 4টি প্রশ্নের উত্তর পাওয়া যায়। জি। যদি 100% নিশ্চিত হন তবে কি ইসলাম গ্রহণ করবেন? Inshallah, I will accept Islam. বোন দুটি প্রশ্ন করেছেন এবং এরপর তিনি বাকি দুটি প্রশ্ন করবেন যে বাইবেলে পবিত্র আত্মার কথা উল্লেখ আছে, পবিত্র আত্মার অর্থ কি? কোরআনে পবিত্র আত্মার যে সংজ্ঞা তা ইসলামের মতো এক নয়, কারণ খ্রিস্টানরা যখন পবিত্র আত্মার কথা বলে তারা মনে করে এটি তৃত্ববাদের একটি অংশ। একই সাথে 3 ঈশ্বর, যদিও তৃত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও নেই, কোথাও না। পিতা, পুত্র এবং পবিত্র আত্মা। যখন তারা পিতা বলে তখন তারা সর্বশক্তিমান ঈশ্বরের কথা ভাবেন, যেমন একজন সান্টা ক্লজ স্বর্গে বসে আছেন আর পৃথিবীটা তার পায়ের নিচে। যখন তারা পুত্র নিয়ে কথা বলে তারা যীশু খ্রিস্ট বা ঈসা আলাইহিস সালাম সম্পর্কে ভাবে, যেমনটা জেফ্রি হান্টারকে কিং অব কিংস মুভিতে দেখা যায়, নীল চোখ আর সুন্দর নাকের একজন মানুষ। যখন তারা পবিত্র আত্মা নিয়ে কথা বলে তারা পেন্টেকস্টের সময় কবুতরের কথা ভাবেন, অথবা যখন যীশু খ্রিস্ট বাপ্তিস্মা নিচ্ছিলেন সে সময়ের কথা ভাবেন। কোরআনে যে আত্মার কথা বলা হয়েছে তা কি? আমি বিশ্বাস করি কোরআন এখানে প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে বলছেন। তিনি ফেরেশতাদের মধ্যে একজন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো। তার অন্যতম প্রধান কাজ ছিল বাণী পৌঁছে দেওয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তার আরও অনেক দায়িত্ব ছিল, তাই আমরা এই ফেরেশতায় বিশ্বাস করি। তাই আপনি যদি বলেন যে সেখানে একটি আত্মা আছে, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু তিনি তৃত্ববাদী ঈশ্বরের অংশ নন এবং তার উভয় ভিন্ন। প্রধান ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সম্পূর্ণ আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। এমনকি উল্লেখিত বাইবেলেও এই আত্মা আলাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে। তারা একীভূত নন। এটি গির্জার নিজস্ব শিক্ষা, কারণ তৃত্ববাদ শব্দটি বাইবেলের কোথাও পাওয়া যায় না। কিন্তু যদি আপনি কোরআন পড়েন তবে তৃত্ববাদের কথা কোরআনের দুবার উল্লেখ করা হয়েছে। সূরা নিসা অধ্যায় 4 আয়াত 171, ওয়ালা তাকুলু সালাসা, যেখানে বলা হয়েছে তৃত্ববাদ বলো না, ইনতাউ খায়রুল লাকুম, এটা থেকে বিরত থাকো, এটাই তোমাদের জন্য উত্তম। কোরআন বলছে তৃত্ববাদ বলো না, এবং একই বাণী পুনরাবৃত্তি করা হয়েছে সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত নাম্বার 73। লাকাদ কাফারাল্লাযিনা ক্বালু, সেখানে বলা হয়েছে নিশ্চয়ই তারা কুফরি করছে যারা বলে যে ঈশ্বর তিনের মধ্যে এক।
সুতরাং তৃতীয়বাদ শব্দটি কোরআনে দুবার এসেছে এবং উভয় স্থানেই বলা হয়েছে যে এই ধারণাটি ব্যবহার করা ভুল। কোরআনে উল্লেখ করা হয়েছে তৃতীয়বাদ না বলতে, কিন্তু এই তৃতীয়বাদ শব্দটি বাইবেলের কোথাও নেই। সবচেয়ে কাছাকাছি তৃতীয়বাদের যে আয়াতটি বাইবেলে আছে সেটা হলো জনের অধ্যায় 5 আয়াত 7, যেখানে বলা হয়েছে স্বর্গে সাক্ষ্য দেওয়ার জন্য 3 জন আছেন, পিতা, বাক্য এবং পবিত্র আত্মা, আর এই 3 জনই এক। তো এই আয়াতটি আপনি যদি রিভাইজড স্ট্যান্ডার্ড ভার্সন বাইবেলের পড়েন, যা 32 জন উচ্চমানের খ্রিস্টান পণ্ডিত দ্বারা সংশ্লিষ্ট করা হয়েছে, তারা বলেছেন যে এই আয়াতটি গসপেল অফ জন অধ্যায় 5 আয়াত 7 একটি বাইরে থেকে ঢোকানো, এটা বানোয়াট মুদ্রার জাল। তাই তারা এই আয়াতটিকে বাইবেল থেকে বের করে দিয়েছেন। সুতরাং বাইবেলের যে আয়াতটি সরাসরি তৃতীয়বাদ নিয়ে কথা বলছিল না, কিন্তু তার সবচেয়ে কাছাকাছি ছিল, খ্রিস্টান শিক্ষাবিদরাই তাকে ছুঁড়ে ফেলে দিয়েছেন বানোয়াট এবং জাল হিসেবে। স্বাভাবিকভাবেই পবিত্র আত্মা এবং সর্বশক্তিমান ঈশ্বর এরা দুটি ভিন্ন সত্তা, তারা এক নয়। এবং কোরআনে বলা হয়েছে জিবরাইল আলাইহিস সালামের কথা, তিনি একজন ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে বোন। Yes, brother. আমি আপনার বাকি দুটি প্রশ্ন জানতে চাই। হ্যাঁ, আমার তৃতীয় প্রশ্নটি পবিত্র আত্মার সাথেই সম্পর্কিত। সকল নবী বা আল্লাহর মানুষ, যেমন ইব্রাহিম, ইসহাক এবং মুসা আলাইহিসসালাম, এই সকল নবী আল্লাহর সাথে যোগাযোগ করতেন। তারা আল্লাহর সাথে ভাব বিনিময় করতেন। আল্লাহর সাথে যোগাযোগ করার জন্য যেহেতু তারা সবাই আল্লাহর মনোনীত ব্যক্তি ছিলেন, তাদের অবশ্যই বিশেষ কোনো শক্তির অধিকারী হতে হয়েছিল। এটি হয়তো আল্লাহর অনুগ্রহ ছিল, তাই এটি একটি শক্তি, সেখানে বিশেষ কোনো শক্তি কাজ করেছে যাতে তারা আল্লাহর সাথে যোগাযোগ করতে পারেন। তো সেই শক্তিটা আসলে কি? তো এতকাল আমার ধারণা বা বুঝটা যা ছিল তা হলো পবিত্র আত্মার সাহায্যেই সকল নবী আল্লাহর সাথে সুপারিশ করতেন। এটি কি সত্য? বোন প্রশ্ন করেছেন যে রসুলগণ সুপারিশ করেন সর্বশক্তিমান আল্লাহর কাছে। এরপর আপনি বললেন যোগাযোগ করা আল্লাহর সাথে। বোন, ইংরেজি শব্দ সুপারিশ করা আর যোগাযোগ করা দুটি ভিন্ন জিনিস। তো আপনার প্রশ্নটি কি সুপারিশ করা নাকি যোগাযোগ করা? সুপারিশ করা। সুপারিশ করার মানে হলো কেউ অন্য কারো হয়ে সুপারিশ করে। কেউ অন্য কারো হয়ে সুপারিশ করে। এখন আপনাকে বুঝতে হবে যে যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কারো সুপারিশের প্রয়োজন নেই। এবং আল্লাহ কোরআনে বলেছেন সূরা গাফির অধ্যায় নম্বর 40 আয়াত নম্বর 60, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কারো সুপারিশের প্রয়োজন নেই। কেন? কারণ মানুষ উদাহরণ দেয় যে যখন আপনি বিচারকের কাছে যান, আদালতে আপনার মামলা পেশ করেন, তখন আপনি উকিল নিয়োগ করেন। একইভাবে আল্লাহর রসুলগণ হলেন আমাদের উকিল। তার ক্ষেত্রে এটা যৌক্তিক হতে পারে, একজন বিচারক যিনি মানুষ, কারণ বিচারক জানে না যে কে প্রকৃত অপরাধী, কে চোর, কে নির্দোষ। তাই উকিল বিচারককে এটা বুঝতে সাহায্য করেন যে কে অপরাধী, কে চোর আর কে নির্দোষ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন আলিমুল গায়েব। তা প্রমাণ করার জন্য তার কারোর প্রয়োজন নেই যে কে ভালো আর কে মন্দ। তাই সুপারিশ করাটা ভুল। হ্যাঁ, কেউ দোয়া করতে পারে, একজন রসুল অন্য মানুষের জন্য দোয়া করতে পারেন। এবং আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো সুপারিশের প্রয়োজন নেই, কেবল কিয়ামতের দিনে তাদের ছাড়া যাদের তিনি অনুমতি দেবেন। তাহলে শেষ বিচারের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তিনি সুপারিশ করার অনুমতি দেবেন নির্দিষ্ট কিছু মানুষের জন্য। এবং এ বিষয়ে হাদিসে আছে যে এই বিশেষ অনুগ্রহটি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেওয়া হবে। সুতরাং আমরা যা জানতে পারি তা হলো অন্যান্য সকল ধর্মগ্রন্থের ইতিহাস এবং কোরআন এবং হাদিস থেকে যে আল্লাহর রসুলগণ সরাসরি যোগাযোগ করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। তারা অন্যদের দোয়া করতেন। কিন্তু যদি আমরা নবীকে সুপারিশকারী হিসেবে ব্যবহার করি, অর্থাৎ যদি আমি প্রার্থনা করি আর মনে করি এই নবীর মাধ্যমে আল্লাহর কাছে যেতে হবে, নবীর আদেশ অনুসরণ করা ভালো, কিন্তু যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো কাছে প্রার্থনা করি, যেটা অনেক মানুষই করে থাকে, তারা মানুষের কাছে প্রার্থনা করে এই ভেবে যে তারা সর্বশক্তিমান ঈশ্বরের খুব কাছের মানুষ। তাই যদি আমরা তার মাধ্যমে প্রার্থনা করি তবে ঈশ্বর কবুল করবেন আমাদের প্রার্থনা দ্রুত এবং ভালোভাবে। এটা ভুল ধারণা। আমাদের সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করতে হবে। আল্লাহর এই নবীরা হলেন আল্লাহ রসুল। হ্যাঁ, তাদের বিশেষ ক্ষমতা আছে, তারা কথা বলতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের মধ্যে থেকে নির্দিষ্ট কিছু মানুষকে বেছে নেন তার বাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। এই মনোনীত ব্যক্তিদের সর্বশক্তিমান ঈশ্বরের যাদের আমরা নবী বলি বা আল্লাহ রসুল বলি। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে নির্দিষ্ট কিছু মানুষকে পৃথিবীতে তার বাণী অন্যদের কাছে পৌঁছে দেওয়ার জন্য, তাদেরকে আল্লাহ রসুল বলা হয়। সুতরাং একটি যোগাযোগ থাকে রসুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে। কিন্তু তার মানে এই নয় যে মানুষ এই রসুলদের সুপারিশকারী হিসেবে ব্যবহার করবে, যে যদি তারা এই রসুলদের কাছে প্রার্থনা করে তবে সর্বশক্তিমান ঈশ্বর আমাদের কথা শুনবেন।
এটা গির্জার শিক্ষা, যা আপনি যীশুখ্রিস্ট বিশ্বাস করবেন আর আপনার সব পাপ ক্ষমা হয়ে যাবে। এই ধারণা ইসলামে নেই, এমনকি প্রকৃত খ্রিস্টান ধর্মেও নেই। এটা গির্জার নিজস্ব শিক্ষা। বোন, আশা করি বিষয়টা আপনার কাছে পরিষ্কার হয়েছে। হ্যাঁ, আমার শেষ প্রশ্নটি হল, বাইবেলের নতুন নিয়মে একটি বই, বুক অফ অ্যাক্টস, সেখানে পল ভাষার অলৌকিক ক্ষমতার সম্পর্কে উল্লেখ করেছেন। নতুন নিয়মে এই অলৌকিক ভাষার সম্পর্কে আপনার বক্তব্য কী? মানে ইসলাম অনুযায়ী কি এটি পুরোপুরি বর্জন করা হয়েছে? এটি কি এখন নেই, নাকি সেই সময় জিহ্বার উপহার অলৌকিক ভাষার অস্তিত্ব ছিল? বোন প্রশ্ন করেছেন যে পল জিহ্বা সম্পর্কে বলেছেন। যদি আমাকে রেফারেন্স দিতে পারেন, আমি ভালোভাবে উত্তর দিতে পারবো। তবে সাধারণভাবে বাইবেলে জিহ্বা সম্পর্কে অনেক বক্তব্য রয়েছে এবং আরও বলা হয়েছে। আপনি যদি গসপেল পড়েন, আপনি যদি গসপেল মার্ক পড়েন, সেখানে বলা হয়েছে যে কেউই একজন বিশ্বাসী সে বিদেশি ভাষা বুঝতে সক্ষম হবে এবং বিদেশি ভাষায় কথা বলতে সক্ষম হবে। তার মানে আপনি যদি ঈশ্বরে বিশ্বাসী হন, তবে আপনি বিদেশি ভাষা বুঝতে এবং কথা বলতে পারবেন। যখন আমার বিতর্ক হচ্ছিল ডক্টর উইলিয়াম ক্যাম্পবেলের সাথে, তখন আমি ঠিক এটাই করেছিলাম। আমি তাকে একটি 100 টাকার নোট দিয়েছিলাম এবং ভারতের 100 টাকার নোটে আপনারা হয়তো জানেন যে যেহেতু আমাদের সেখানে 22টি সরকারি ভাষা রয়েছে, আমি ইংরেজিতে পড়লাম 100 রুপিজ, হিন্দিতে বলা আছে 100 রুপিয়া। আমি তাকে বললাম বাকি 20টি ভাষা পড়ে দেখান যদি আপনি বিশ্বাসী হন, এবং তিনি তা পারেননি। অনেক রেফারেন্স আছে কোরআনে ভাষা নিয়ে। আপনি যদি কোরআন পড়েন, তবে কোরআন সূরা রুম অধ্যায় 30 আয়াত নম্বর 22 বলছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেছেন বিভিন্ন বর্ণ এবং ভাষায়, যাতে তোমরা একে অপরকে চিনতে পারো, যাতে জ্ঞানবান মানুষেরা বিষয়টি বুঝতে পারে। তাছাড়াও কোরআন বলছে যে শেষ বিচারের দিনে আপনার জিহ্বা, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, আপনার হাত, এগুলো আপনার হয়ে সাক্ষ্য দেবে আপনি কি ঠিক করেছেন আর কি ভুল করেছেন তা নিয়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে কথা বলা সম্পর্কে আলোচনা করা হয়েছে। সুতরাং কোরআনে জিহ্বা সম্পর্কে অনেক রেফারেন্স আছে, বাইবেলেও অনেক রেফারেন্স রয়েছে জিহ্বা সম্পর্কে এবং কিভাবে একজন বিশ্বাসীকে পরীক্ষা করতে হয়। আশা করি বিষয়টি আপনার কাছে পরিষ্কার হয়েছে বোন। ধন্যবাদ। এবং আমার শেষ প্রশ্নটি হল, আমার একজন মুসলিম বন্ধু আছে এবং সে আমাকে পরামর্শ দিয়েছে বাইবেলের পুরাতন নিয়ম পড়ার। সে বিশেষভাবে পুরাতন নিয়মটা আগে অনুসরণ করতে বলেছে এবং তারপর বলেছে কুরআন পড়তে। কিন্তু আপনি যেমন বিশেষভাবে উল্লেখ করেছেন যে কুরআন হলো আল্লাহর দেওয়া সর্বশেষ ও চূড়ান্ত প্রত্যাদেশ, তাই একজন মুসলিম হিসেবে আপনি আমাকে কি পরামর্শ দেবেন? কারণ আমার বন্ধু মুসলিম হওয়ার সত্ত্বেও সে বলেছে আগে বাইবেলের পুরাতন নিয়ম অনুসরণ করতে এবং পরে কুরআন পড়তে। বোন প্রশ্ন করেছেন যে তার এক বন্ধু তাকে বলেছেন আগে পুরাতন নিয়ম পড়তে এবং তারপর কোরআন। বোন, এটি কোনো বাধ্যতামূলক বিষয় না। যদি পুরাতন নিয়ম এবং নতুন নিয়মের মতো কিছু থাকে, তবে সর্বশেষ নিয়ম হিসেবে কোরআনও আছে। সুতরাং খ্রিস্টানরা যখন পুরাতন ও নতুন নিয়মের কথা বলে, জেনে রাখুন এটি হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ ও চূড়ান্ত নিয়ম। এখন আমি আপনাকে একটা প্রশ্ন করছি। অবশ্যই। উদাহরণস্বরূপ, আপনি মেডিকেল কলেজে গিয়েছেন। আমি নিজে তো মেডিকেল কলেজে ছিলাম। প্রফেসর কিথ মুর কিছু বই লিখেছেন এবং তার বইয়ের প্রথম সংস্করণ, দ্বিতীয় সংস্করণ, তৃতীয় সংস্করণ ছিল। তো আপনি কি প্রথম সংস্করণটি পড়বেন নাকি সর্বশেষ সংস্করণটি পড়বেন? আমি সর্বশেষ সংস্করণটিই পড়ব। লেটেস্ট, ঠিক। হ্যাঁ, যদি আপনি সত্যি প্রথম সংস্করণটিকে অনেক ভালোবাসেন, তবে আমি বলবো এতে কোনো সমস্যা নেই। আগে প্রথম সংস্করণটি পড়ুন এবং তারপর শেষ সংস্করণটি পড়ুন। তো আপনি যদি আসক্ত হয়ে থাকেন পুরাতন নিয়মের এবং সেটা যদি আপনার হৃদয়ের খুব কাছাকাছি হয়, তবে কুরআন বলছে সূরা আল ইমরান অধ্যায় 3 আয়াত 64, তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনা বাইনাকুম। সেগুলোতে একমত হও আমাদের এবং তোমাদের মধ্যে যে বিষয়গুলো মিল আছে। তখন আমি বলবো যে আপনি যদি পুরাতন নিয়মের প্রতি এতটাই আসক্ত থাকেন, তবে কোনো সমস্যা নেই। পুরাতন নিয়মটি পড়ুন এবং তারপর কোরআন পড়ুন। কমপক্ষে যে বিষয়গুলো মিল আছে সেগুলোতে একমত হন। আর যখন আমরা পুরাতন নিয়ম, নতুন নিয়ম এবং কোরআন পড়ি, তখন আমরা জানতে পারি যে এই গ্রন্থগুলোর মধ্যে সাধারণ মিলগুলো হলো নিশ্চয়ই ঈশ্বর মাত্র একজন এবং তিনি একমাত্র উপাসনার যোগ্য। তার কোনো প্রতিমূর্তি নেই, তিনি কাউকে জন্ম দেননি। সেখানে আরও বলা হয়েছে যে যিশু আলাইহিস সালাম কোনো ঈশ্বর নন এবং এই উভয় ধর্মগ্রন্থই বলে যে সর্বশেষ ও চূড়ান্ত রাসূল হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোন, এখন কি আপনি ইসলাম গ্রহণ করতে প্রস্তুত? Of course, yes. বোন, আপনি কি বিশ্বাস করেন যে ঈশ্বর মাত্র একজন? হ্যাঁ, আমি বিশ্বাস করি যে ঈশ্বর কেবল একজনই।
আপনি কি বিশ্বাস করেন যিশু কোনো ঈশ্বর নন, বরং তিনি আল্লাহর একজন রাসূল? হ্যাঁ, আমি বিশ্বাস করি যিশু একজন রাসূল। আপনি কি বিশ্বাস করেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত রাসূল? হ্যাঁ, আমি বিশ্বাস করি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত রাসূল। বোন, আপনাকে কেউ কি ইসলাম গ্রহণ করতে জোর করছে? সরি? বোন, আপনাকে কেউ কি ইসলাম গ্রহণ করতে জোর করছে? না, কেউ জোর করছে না। আপনি নিজের ইচ্ছে গ্রহণ করছেন বোন। জি। কারণ ইসলামে কাউকে ইসলাম গ্রহণ করতে বাধ্য করা হারাম। এটা হারাম ধর্মের দিক থেকে, এবং অধিকাংশ দেশে এটা নিষিদ্ধ। এমনকি দুবাইকেও কাউকে ধর্ম গ্রহণ করতে বাধ্য করা নিষিদ্ধ। তো আপনি নিজের ইচ্ছে গ্রহণ করছেন বোন। হ্যাঁ, আর এই কারণেই আমি আপনাকে অনেকগুলো প্রশ্ন করেছি। माशाल्लाह Out of free will. hope আশা করি আপনাকে কেউ ঘুষ দিচ্ছেন না। No. because in India কারণ ভারতে যখন অনেক মানুষ ইসলাম গ্রহণ করে, তখন সিআইডি বা পুলিশ গিয়ে তাদের জিজ্ঞাসা করে, ডক্টর জাকির নায়েক আপনাকে কত ডলার দিয়েছেন? আমি তাদের বলি যে আমি তাদের আখিরাতের মুদ্রা দিয়েছি, আখিরাতের মুদ্রা যা গ্রহণযোগ্য। তো ইনশাআল্লাহ বোন, আমি আরবিতে বলবো, আপনি সেটা পুনরাবৃত্তি করবেন। ঠিক আছে। अशहदु Ashhadu अल्लाह Allah इलाहा ilaha इल्लल्लाह illallah व अशहदु wa ashhadu अन्ना anna मुहम्मदन Muhammadan अब्दुहु abduhu व रसूलुहु wa rasuluhu। আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে কোনো উপাস্য নেই কোনো উপাস্য নেই আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, এবং আমি সাক্ষ্য দিচ্ছি এবং আমি সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ যে নবী মুহাম্মদ হলেন রাসূল হলেন রাসূল ও আল্লাহর বান্দা। ও আল্লাহর বান্দা। মাশাআল্লাহ বোন, আপনি এখন মুসলিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রচেষ্টাকে কবুল করুন। এবং আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি যে তিনি যেন আপনাকে আরও পথ প্রদর্শন করেন, এবং ইনশাআল্লাহ আপনাকে এই দুনিয়াতে ও পরকালেও সর্বোত্তম প্রতিদান দান করেন এবং জান্নাতে স্থান দান করেন ইনশাআল্লাহ বোন। ধন্যবাদ। হাই, আপনাকে এখানে দেখে ভালো লাগছে ডক্টর জাকির। আমার নাম ডেরেক এবং আমার পেশা হলো টানেল ইঞ্জিনিয়ার। আমি দুঃখিত ডক্টর জাকির, আমার প্রশ্নটা সন্ত্রাসের সাথে খুব একটা সম্পর্কিত হবে না। আমি আপনাকে খুব সংক্ষিপ্ত প্রশ্ন করতে চাই। সূরা 43 আজ জুখরুফ অনুযায়ী এখানে বলছে, সূরা 43-এর 61, এখানে লেখা যিশু হবেন শেষ সময়ে আগমনের নিদর্শন। এর মানে কি যিশু শেষ নবী হিসেবে আসবেন, নাকি নবী মুহাম্মদই কি শেষ নবী? তাই যদি নবী মুহাম্মদ শেষ নবী হিসেবে আসেন, তাহলে আসলে কে ঈসা আল মাসি বা যিশু খ্রিস্ট? ধন্যবাদ। ভাই খুব ভালো একটা প্রশ্ন করেছেন, আর তিনি কোরআনের একটা আয়াত উদ্ধৃত করেছেন যে ঈসা আলাইহিসসালাম, যিশু আলাইহিসসালাম শেষ সময়ের নিদর্শন হবেন। তাহলে এর মানে কি নবী যিশু আলাইহিসসালাম শেষ নবী, নাকি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী? এটা কি? কোরআন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40-এ স্পষ্টভাবে উল্লেখ আছে, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। এর অর্থ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নন, ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله। কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং তিনি নবীদের সর্বশেষ। আল্লাহ সর্বজ্ঞানী, পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। সুতরাং খুব সুস্পষ্ট এবং পরিষ্কার কোরআন সূরা আহজাব অধ্যায় নম্বর 33 আয়াত নম্বর 40-এ যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ এবং চূড়ান্ত রাসূল, তারপর আর কোনো রাসূল আসবেন না। কিন্তু আপনি ঠিকই বলেছেন, কোরআন এটাও বলে যে নবী ঈসা আলাইহিস সালাম শেষ সময় নিদর্শন হবেন। কোরআন তা বলে এবং বাইবেলও তা বলে। বাইবেল গসপেল অব জনে বলে যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম দ্বিতীয়বার আগমন করবেন। এমনকি কোরআনও বলে তিনি আবার আসবেন। কেন? যীশু খ্রিস্ট আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল রাসূলদের মধ্যে একমাত্র রাসূল যার অনুসারীরা ভুল বুঝেছিল যে তিনি ঈশ্বরত্ব দাবি করেছিলেন। আপনি কি খ্রিস্টান ভাই? জি, খ্রিস্টান। আপনি কি যিশুকে ঈশ্বর মনে করেন? হ্যাঁ, তার দেবত্ব আছে। আমি আপনাকে সেটাই বলেছি। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একমাত্র রাসূল যার অনুসারীরা তাকে ঈশ্বর বলে ভুল করেছিল। আমি যিশু ঈশ্বরের বিষয়ে পরে আসছি। প্রথমে আমি আপনার প্রশ্নের উত্তর দেব। যেহেতু যিশু আলাইহিস সালামের অনুসারীরা তাকে ভুলবশত ঈশ্বর মনে করেছিল, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 158-তে বলেছেন, আল্লাহ তাকে জীবিত উপরে তুলে নিয়েছেন,
কারণ তিনি একমাত্র রাসূল যার অনুসারীরা তাকে ঈশ্বর মনে করেছিল। বুঝেছি। তার দ্বিতীয় আগমনে তিনি কোনো নতুন নিয়ম নিয়ে আসবেন না। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আসবেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত 3 বলেছেন, আজ আমি তোমাদের প্রতি আমার অনুগ্রহ পূর্ণ করলাম এবং তোমাদের জন্য ইসলাম মনোনীত করলাম। ধর্ম একবার পূর্ণ হয়ে গেলে নতুন কিছু যোগ বা বাদ দেওয়া যাবে না। কিন্তু ঈসা আলাইহিস সালাম তার দ্বিতীয় আগমনে সাক্ষ্য দিতে আসবেন যে তিনি কখনো দেবত্ব দাবি করেননি। কোরআন সূরা মায়েদা অধ্যায় 5 আয়াত 116 বলে যে, হে আল্লাহ, তুমি আমার সাক্ষী থাকো, আমি কখনো আমার ইবাদত করতে বলিনি, বরং আমি বলেছি আল্লাহর ইবাদত করো, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো যিনি আমার এবং তোমাদের রব। তাই তার দ্বিতীয় আগমনে তিনি স্পষ্ট করতে আসবেন যে তিনি কখনো দেবত্ব দাবি করেননি। এবং এমনকি আজকের বাইবেলেও, আজ যদি আপনি বাইবেল পড়েন, ইসলামী একমাত্র অখ্রিস্টান বিশ্বাস যা যীশু খ্রিস্ট আলাইহিস সালামের উপর বিশ্বাস রাখাকে ঈমানের অংশ করে তোলে। কোনো মুসলমান নয় যদি সে যীশু খ্রিস্ট আলাইহিস সালামের উপর বিশ্বাস না করে। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহ তাআলার অন্যতম শক্তিশালী রাসূল ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি মাসিহ ছিলেন। আমরা বিশ্বাস করি যে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেছিলেন, যা অনেক আধুনিক খ্রিস্টান বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি যে তিনি মৃতকে জীবন দিতেন। আমরা বিশ্বাস করি যে তিনি আল্লাহর অনুমতিতে দৃষ্টিহীন এবং কুষ্ঠরোগীদের আরোগ্য করতেন। খ্রিস্টান এবং মুসলমানরা একসাথে চলছে। এখন কেউ প্রশ্ন করতে পারে, পথ আলাদা কোথায়? পথ আলাদা হলো যে অধিকাংশ খ্রিস্টান বিশ্বাস করে যে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম দেবত্ব দাবি করেছিলেন। তারা বিশ্বাস করে যে তিনি ঈশ্বর ছিলেন। আসলে যদি আপনি বাইবেল পড়েন, এমন একটাও দ্ব্যর্থহীন উক্তি নেই সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার ইবাদত করো। আপনি যদি বাইবেলের যে কোনো সংস্করণ থেকে দেখাতে পারেন সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন, any unambiguous statement, any unequivocal statement, সম্পূর্ণ বাইবেলে যেখানে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার ইবাদত করো। আমি জাকির নায়েক আজকেই খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি আমার অন্যান্য মুসলিম ভাই ও বোনেদের পক্ষ থেকে বলছি না। আসলে যদি আপনি বাইবেল পড়েন, যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন, গসপেল অফ জন অধ্যায় 14:28 উল্লেখ আছে, যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন আমার পিতা আমার চেয়ে মহান। গসপেল অফ জন অধ্যায় 10:29 উল্লেখ আছে, আমার পিতা সবার চেয়ে মহান। গসপেল অফ ম্যাথিউ অধ্যায় 12:28 উল্লেখ আছে, আমি ঈশ্বরের আত্মার সাহায্যে শয়তানকে তাড়াই। গসপেল অফ লুক অধ্যায় 11:20 উল্লেখ আছে, আমি ঈশ্বরের আঙুল দিয়ে শয়তানকে তাড়িয়ে দেই। গসপেল অফ জন অধ্যায় 5:30 উল্লেখ আছে, আমি নিজ থেকে কিছুই করতে পারি না, আমি যেমন শুনি তেমন বিচার করি এবং আমার বিচার ন্যায়সঙ্গত, কারণ আমি নিজের ইচ্ছা খুঁজি না, বরং সেই পিতার ইচ্ছা খুঁজি যিনি আমাকে পাঠিয়েছেন। যে কেউ বলবে যে আমি আমার ইচ্ছার অনুসন্ধান করি না, বরং সর্বশক্তিমান আল্লাহর ইচ্ছার অনুসন্ধান করি, সে একজন মুসলিম। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম একজন মুসলিম। তিনি কখনো দেবত্ব দাবি করেননি। ঠিক আছে স্যার। গসপেল অফ জন অধ্যায় 14:24 উল্লেখ আছে, যীশু খ্রিস্ট আলাইহিস সালাম বলেছেন, তোমরা যেসব কথা শুনছ সেগুলো আমার নয়, বরং আমার পিতার যিনি আমাকে পাঠিয়েছেন। গসপেল অফ জন অধ্যায় 17:3 উল্লেখ আছে, এটাই অনন্ত জীবন, যাতে তোমরা জানতে পারো যে এক ঈশ্বর আছেন এবং যীশু খ্রিস্ট যাকে তুমি পাঠিয়েছ। এটা উল্লেখ আছে বুক অব অ্যাক্টস অধ্যায় 2:22। হে ইসরায়েলের লোকেরা, এটা শোনো, নাসরতের যীশু তোমাদের মধ্যে ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ, যার মাধ্যমে ঈশ্বর বিস্ময়কর কাজ, অলৌকিক কাজ এবং নিদর্শন দেখিয়েছেন এবং তোমরা তার সাক্ষী। তোমাদের মধ্যে ঈশ্বরের অনুমোদিত একজন মানুষ, যার মাধ্যমে ঈশ্বর বিস্ময়কর কাজ, অলৌকিক কাজ এবং নিদর্শন দেখিয়েছেন এবং তোমরা তার সাক্ষী। সুতরাং আপনি যদি বাইবেল পড়েন, আমরা বুঝতে পারি যে কোরআন যা বলে এটা তাই। যীশু খ্রিস্ট আলাইহিস সালাম আল্লাহর রাসূল ছিলেন, তিনি ঈশ্বর ছিলেন না, তিনি কখনো দেবত্ব দাবি করেননি। তাই যদি আপনি বাইবেল পড়েন, এটা গির্জার শিক্ষা। খ্রিস্ট ধর্ম বুঝতে খ্রিস্টানদের দিকে তাকাবেন না, বাইবেল পড়ুন। ইসলাম বুঝতে মুসলমানদের দিকে তাকাবেন না, কোরআন এবং সহিহ হাদিস পড়ুন। সেই কারণে যীশু খ্রিস্ট আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত উপরে তুলে নিয়েছেন, যাতে তিনি আপনার মতো মানুষদের এবং যারা দাবি করে তিনি ঈশ্বর ছিলেন তাদের বলতে তিনি তার দ্বিতীয় আগমনে তার নাম ক্লিয়ার করতে আসবেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একই শিক্ষায় বিশ্বাস করবেন এবং তিনি সাক্ষ্য দেবেন তিনি কখনো দেবত্ব দাবি করেননি, বরং বলেছেন উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, আমার রব এবং তোমাদের রব। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন।
ধন্যবাদ। আমার নাম কোফি আব্রেফা ক্লিমেন্ট। আমি একজন সিনিয়র হাই স্কুল গ্র্যাজুয়েট এবং দুর্ভাগ্যবশত আমি তাড়াতাড়ি আসতে পারিনি, তাই এই মুহূর্তে বিছানা থেকে উঠে এসেছি। কিন্তু আমি আপনাকে পিস টিভিতে প্রায়ই অনুসরণ করছি, তাই আমি বিশ্বাস করি যে সেই বিশেষাধিকারের ভিত্তিতে আমি আপনার বিষয়বস্তুর ওপর ভিত্তি করে কিছু প্রশ্ন করব। পিস টিভিতে আমি যে অল্প কিছু আপনাকে অনুসরণ করেছি সে অনুযায়ী। প্রথমত, আমি দেখেছি এবং আমি জানি যে আপনি যে বিষয়টি সামনে এনেছিলেন বাইবেলের দৃষ্টিতে মুহাম্মদ, যেমন বাইবেলে মুহাম্মদের কথা লেখা আছে এবং আপনার কথা প্রায় শুনেছি, এবং আপনি একটি খুব সাধারণ সোজা শাস্ত্রীয় বাক্য চেয়েছেন যা যীশু খ্রিস্টের ঈশ্বরত্ব স্বীকার করে। এমনকি আপনি বলেছেন যে আপনি যদি আশ্বস্ত হন আপনি একজন খ্রিস্টান হয়ে যাবেন। আমিও এখানে সম্পূর্ণ হৃদয়ের আন্তরিকতা নিয়ে উপস্থিত আছি। আপনার উত্তরগুলো যদি আমার প্রশ্নগুলোর সন্তোষজনক জবাব দেয় তাহলে আমিও মুসলিম হয়ে যাব। প্রথমত, আপনার ধর্মতত্ত্বের পক্ষে উপস্থাপিত যুক্তিগুলো অত্যন্ত শক্তিশালী, আর সেই বিষয়গুলোকেই কেন্দ্র করেই আমি আমার প্রশ্নগুলো উপস্থাপন করতে চাই। প্রথম প্রশ্নটি আমি আপনাকে জিজ্ঞাসা করতে চেয়েছিলাম তা হল, খ্রিস্টানদের কোন সম্প্রদায়ের কথা আপনি আসলে শোনেন? কারণ আপনি যদি খ্রিস্ট ধর্মে আসেন, যেমন আমি হাউস অফ ফেইথ মিনিস্ট্রিতে যাই, আমিও KFI-তে আছি, তাই প্রতিটি ধরনের খ্রিস্টান সম্প্রদায় অনুযায়ী যে এটি সেই জ্ঞান যা আসলে সংজ্ঞায়িত করে কেন তারা সেখানে সেই নির্দিষ্ট খ্রিস্টান সম্প্রদায় হিসেবে আছে। এবং একটি প্রবাদ আছে, কোনো দর্শনের অপব্যবহার, যেমন আপনি জানেন, সেই দর্শনটিকেই বাতিল করে না। তাই আমি সবার আগে জানতে চাইব, ভাই 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 এটা একটি প্রশ্নোত্তরের সময়, বক্তৃতার সময়ে নয়। আপনি যদি নিয়ম এবং প্রবিধানগুলো খুব স্পষ্টভাবে শুনে থাকেন, প্রশ্নটি 2 বা 3টি বাক্যে করা উচিত। যদি এর চেয়ে বেশি হয় তাহলে এটা একটি ছোট বক্তৃতা। বক্তৃতা শেষ, আপনি দেরিতে এসেছেন, লেকচার শেষ, এখন বক্তৃতা দেবেন না। আমি ইতিহাস জানি। আপনি ইতিমধ্যে 2 থেকে 3 মিনিট কথা বলেছেন, আপনি ইতিমধ্যে 10-20টি বাক্য বলেছেন, এবং তবুও আপনি প্রশ্নটি উত্থাপন করেননি। প্রশ্নে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকা উচিত। আমি অনেক খ্রিস্টান বাইবেল পড়েছি, King James Version, New International Version, Jehovah's Witness, Douay Version, many. আপনি প্রশ্নটি করুন। সাধারণ প্রশ্ন 2 বা 3টি বাক্যে একটি প্রশ্নবোধক চিহ্ন থাকা উচিত, ব্যাস। আপনার প্রশ্নটি উত্থাপন করুন, কোনো স্যালুট নয়, প্রশ্ন। Thank you. স্বাগতম। প্রশ্নবোধক চিহ্নের জন্য আমি জানি আমি এটি লিখতে পারবো না, কিন্তু আমি এটি দেখাতে পারবো। কিন্তু ব্যাপারটা হলো এই, যখন যিশু আত্মা সম্পর্কে কথা বলেন, তিনি বলেছিলেন যে তিনি একজন শান্তিদাতা পাঠাতে যাচ্ছেন, ঠিক তার মতো কেউ। জনের বইতে তিনি যা বলেছেন সে অনুযায়ী। এখন যদি আপনি জনের বই অধ্যায় 20 শ্লোক নম্বর 22 পড়েন, বাইবেল বলেছে তিনি এসেছিলেন এবং তিনি তাদের ওপর ফু দিলেন এবং বললেন, তোমরা আত্মা গ্রহণ করো। আমি শুনেছি যে আপনি বলেছেন যে পবিত্র আত্মা আগেও সেখানে ছিল, কিন্তু আমাদের মতবাদে আমরা এভাবে এটি বুঝি। ব্যাপারটা হলো এই, আপনি একজন গণিতের শিক্ষক হবার মতো। আমি জানি আপনি সক্ষম। আপনি একজন গণিতের শিক্ষক ছিলেন। অনেক বিষয় আছে যা আপনি শেখাতে পারেন। আপনি বাইনোমিয়াল, পলিনোমিয়াল শেখাতে পারেন, কিন্তু তার সবই গণিতের অধীনে। ভাই, আপনি কি ইংরেজি বোঝেন? 2 বা 3 বাক্য, এখানে লেকচার দেবেন না। সহজ কথায়, যদি আপনি প্রশ্ন না করেন আমি অন্য একজনকে সুযোগ দেব। আমি অনেক দয়া দেখাচ্ছি, আমার ধৈর্যের পরীক্ষা নেবেন না। I love you, brother. I love you. ইসলাম মাসিহ আলাইহিস সালাম বলেছেন, সত্য অনুসন্ধান করো এবং সত্য তোমাকে মুক্ত করবে। আপনি শুধু ঝোপের চারপাশে ঘুরছেন ঘুরছেন ঘুরছেন, শব্দ শব্দ শব্দ, প্রশ্ন ছাড়া। এখানে আমি জানি প্রায় 10,000 মানুষ আছে। দয়া করে সময় নষ্ট করবেন না, এই সব মানুষের ক্ষতি করবেন না। তারা আমার কথা শুনতে এসেছে, আপনার নয়। আপনি একটা প্রশ্ন করুন, আমি উত্তর দেব। মাত্র 2 বা 3 বাক্য। যদি আপনি 2 বা 3 বাক্যের বেশি বলেন আমি পরের প্রশ্ন চলে যাব। অতিরিক্ত কিছু বলবেন না, দয়া করে শুরু করুন। সুতরাং জন 20:22 তিনি বলেছেন, তোমরা আত্মা গ্রহণ করো। তাই সে সময় যারা সেখানে ছিল তারা গ্রহণ করেছিল। তাই আমি জানতে চাই, কেন আপনি মনে করেন এটা এই পয়েন্টের বাইরে গিয়ে নবী মুহাম্মদ পর্যন্ত যায়? ধন্যবাদ। ভাই, একটা প্রশ্ন করলেন, জন 20:22 ঈসা মাসিহ আলাইহিস সালাম বলেছিলেন যে তোমরা আত্মা গ্রহণ করো, কিন্তু এটা সান্ত্বনাদানকারীর কথা বলছে না, সেটা আলাদা। আত্মা আলাদা। তোমরা আত্মা গ্রহণ করো, তার মানে আত্মা সেখানে ছিল। এটা বাইবেলের আরেকটা আয়াত। আমি জন 20:22 উদ্ধৃত করিনি, আমি উদ্ধৃত করেছি গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 14 আয়াত নম্বর 16।
আমি পিতার কাছে প্রার্থনা করব তোমাদের কাছে একজন সান্ত্বনা দানকারী পাঠাতে, যিনি তোমাদের সাথে চিরকাল থাকবেন। গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 15 আয়াত নম্বর 26। কিন্তু যখন সান্ত্বনা দানকারী আসবেন, যাকে আমি আমার পিতার কাছ থেকে পাঠাবো, তিনি তোমাদের অনাগত বিষয়ে দেখাবেন, তিনি আমার সাক্ষী দেবেন। গসপেল অফ জন চ্যাপ্টার নম্বর 16 আয়াত নম্বর 7। তবু আমি তোমাদের সত্য কথা বলছি, এটা তোমাদের জন্য লাভজনক যে আমি চলে যাই, কারণ আমি যদি না যাই সান্ত্বনা দানকারী আসবেন না, কারণ আমি যদি প্রস্থান করি তবে তাকে পাঠাবো। আপনি যাচ্ছেন গসপেল অফ জন অধ্যায় 20-তে। আমি উদ্ধৃত করছি গসপেল অফ জন অধ্যায় 14, অধ্যায় 15 এবং অধ্যায় 16। আপনি 20-তে যাচ্ছেন, কোথায় আপনি কি বলছেন? গসপেল অফ জন অধ্যায় 20 আত্মার কথা বলছে। আমি পবিত্র আত্মা সম্পর্কে কথা বলছি না, আমি সান্ত্বনা দানকারী সম্পর্কে কথা বলছি। পবিত্র আত্মার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, সান্ত্বনা দানকারী হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি আমার লেকচার শুনেছেন? আমি বলেছিলাম আমি দেরিতে এসেছিলাম কারণ আমি জানতাম না। কিন্তু আপনি বলেছেন আপনি টেলিভিশনে শুনেছেন, আপনি কি সেটা বলেননি? হ্যাঁ, আমি সেটা বলেছিলাম। আমি পিস টিভিতে অনেকবার বলেছি। ওকে, তাহলে এখন আমি প্রশ্নটা আরো ভালোভাবে করতে পারবো। সুতরাং তার মানে আত্মা আলাদা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাদা, এবং নবী ঈসা মাসীহ আলাইহিস সালাম বলেছেন গসপেল অফ জন অধ্যায় 16 আয়াত 12 থেকে 14, আমার অনেক কিছু তোমাদের বলার আছে, কিন্তু তোমরা এখন সেগুলো সহ্য করতে পারবে না, কারণ তিনি যখন সত্যের আত্মা আসবেন, তিনি তোমাদের সমস্ত সত্যের দিকে পথ দেখাবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা কিছু তিনি শুনবেন তিনি বলবেন, তিনি আমাকে মহিমান্বিত করবেন। এ ব্যক্তিকে পবিত্র আত্মা। ভাই, আপনি কি ইংরেজি বোঝেন? গসপেল অফ জন চ্যাপ্টার 16 আয়াত 7 বলছে যে এটা তোমাদের জন্য লাভজনক যে আমি চলে যাই। যদি আমি চলে যাই, সান্ত্বনাদানকারী আসবেন না। ঈসা মাসীহ আলাইহিস সালাম পৃথিবীতে আসার আগে থেকেই পবিত্র আত্মা সেখানে ছিল, তাই এই ব্যক্তি পবিত্র আত্মা হতে পারে না। আপনি বলেন, যদি আপনি আমাকে বোঝাতে পারেন আমিও মুসলিম হয়ে যাব। আপনি কোন ভাষা বোঝেন? ইংরেজি? Yes, English. বাইবেল বলে যে এলিজাবেথের গর্ভে পবিত্র আত্মা ছিল জন দ্য ব্যাপটিস্ট জন্ম নেওয়ার আগে, এবং জন দ্য ব্যাপটিস্ট এসেছিলেন ঈসা মাসীহ আলাইহিস সালামের আগে। ঠিক বলছি? Yes, please. পবিত্র আত্মা সেখানে ছিল যখন ঈসা মাসীহ আলাইহিস সালামকে দীক্ষিত করা হচ্ছিল। হ্যাঁ, Yes, please. তাই এই সান্ত্বনা দানকারী মানে পবিত্র আত্মা হতে পারে না। তবু আপনি বলেন পবিত্র আত্মা। আপনি চক্রাকারে ঘুরছেন। এই জন্য আমি গণিতের বিষয়টা আনছিলাম। আমি বাইবেল নিয়ে কথা বলছি, আমি এখানে গণিত শিখতে চাই না, আর বিশেষ করে আপনার কাছ থেকে। আমরা বিবৃতি তৈরি করতে আসলে উপমা ব্যবহার করি। আমি বিশ্বাস করি যে আপনার তৈরির জন্য গণিতে আমরা বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করি। আপনি কোন গণিতের কথা বলছেন? আপনি কোন গণিতের কথা বলছেন? আসলে উপমা ব্যবহার করি। কোথায় বলা আছে যে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন? কোন গণিত বই সেটা বলে? আমি আপনাকে প্রশ্ন করছি, কোন গণিত বই সেটা বলে যে আপনি উপমা ব্যবহার করেন তৈরি করতে? ওটা ভিন্ন বিবৃতি ছিল। আমি আপনাকে প্রশ্ন করছি, কোন গণিত বই বলে যে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন? না, আমি গণিত একটু পড়েছি। কোন গণিত বই বলে যে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন? না, ওই বিবৃতিটা গণিতের অংশ ছিল না, ওটা ভিন্ন বিবৃতি ছিল। এটা ভুল, আপনি একটা ভুল করেছেন, ঠিক না? না, এটা ভুল ছিল না, আমি ভিন্ন বিবৃতি দিচ্ছিলাম। আপনি বলেছেন গণিতে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন। প্লিজ, সেগুলো যুক্ত বিবৃতি ছিল না। আপনি ভুল করেছেন, হ্যাঁ অথবা না? এটা ছিল তৈরির মতো। আপনি বলেছেন গণিতে আপনি বিবৃতি তৈরি করতে উপমা ব্যবহার করেন। এটা কি ঠিক না এটা ভুল? স্যার, ভাষায় আমরা কমা এবং ফুল স্টপ প্রয়োগ করতে সক্ষম নই, তাই হয়তো আপনি বুঝতে পারেননি, কিন্তু আমি একই বিবৃতি দিচ্ছিলাম না। আমি আপনার দ্বিতীয় প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, যেটা আপনি করেছিলেন যখন আমি গণিত নিয়ে কথা বলেছিলাম। কি করছেন আপনি? ওহ, দুঃখিত। যখন আপনি কথা বলেন কোনো কমা থাকে না, এটা বোঝা যায় কমা আছে কি নেই। আপনাকে এটা উল্লেখ করতে হবে না, কেবল যখন আপনি লেখেন আপনাকে উল্লেখ করতে হবে। যখন আপনি বলেন বোঝা যায় এটা কমা না প্রশ্নবোধক চিহ্ন। আপনি প্রশ্নটা করেছেন, আমি উত্তর দিয়েছি। আপনি প্রশ্ন করেছেন গসপেল অফ জন অধ্যায় 20 আয়াত নাম্বার 22 উপর, আমি আপনাকে উত্তর দিয়েছি। উত্তর শেষ। আপনি এটা বোঝেননি, এটা আপনার সমস্যা। আপনি প্রশ্ন করেছেন গসপেল অফ জন চ্যাপ্টার 20 অধ্যায় 22 নিয়ে, আমি আপনাকে উত্তর দিয়েছি যে ওটা পবিত্র আত্মা। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সান্ত্বনা দানকারী, যার উপর আমি বক্তৃতা দিয়েছি। যদি আপনি আরও জানতে চান তাহলে যান এবং ইউটিউবে বাইবেলের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমার লেকচার শুনেন, এবং তারপর যখন আপনি শেষ করবেন তখন আমাকে ইমেলে লিখতে পারেন। ঠিক আছে ভাই? অ্যাক্টস অধ্যায় 2 আয়াত 22 আপনি উদ্ধৃত করেছেন, পিটার বলেছেন এই যিশু ঈশ্বর কর্তৃক অনুমোদিত একজন মানুষ। লুক অ্যাক্টস বইটি লিখেছিলেন, তিনি যিশুর শিষ্য ছিলেন না। তারপর পল উদ্ধৃত করেছেন ফার্স্ট টিমোথি 3:16 বইটি। তিনি বলেছেন কোনো বিতর্ক ছাড়াই ধার্মিকতার রহস্য মহান, কারণ ঈশ্বর রক্তমাংসে প্রকাশিত হয়েছিলেন, তাকে ফেরেশতারা দেখেছিল, তাকে প্রচার করা হয়েছিল, তিনি সমর্থিত হয়েছিলেন। তাই আমার প্রধান প্রশ্ন হল, আপনি যদি অ্যাক্টস থেকে উদ্ধৃত করেন যা লুক লিখেছিলেন, যিনি শিষ্য ছিলেন না, তাহলে আপনি আপনার কেস খুলে দিয়েছেন। তাহলে আমিও পলের মতো অন্য কাউকে বিবেচনা করতে পারি, যিনি সরাসরি শিষ্যদের অংশ ছিলেন না। ধন্যবাদ। ভাই উদ্ধৃত করেছেন, যেহেতু আমি অ্যাক্টস উদ্ধৃত করি, তিনি অন্য কাউকে উদ্ধৃত করতে পারেন। ভাই, আমি আপনাকে খুব পরিষ্কারভাবে বলেছি,
পুরো বাইবেলে একটাও দ্ব্যর্থহীন বিবৃতি নেই যেখানে ঈসা আলাইহিসসালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। যদি আপনি একটাও দ্ব্যর্থহীন বিবৃতি দেখাতে পারেন পুরো বাইবেল থেকে, একটাও অস্পষ্টতাহীন বিবৃতি যেখানে ঈসা মাসীহ আলাইহিসসালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর অথবা বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। আমি অ্যাকস উদ্ধৃত করেছি, সেটা ভিন্ন সময়ে ছিল। আমি ডিউটেরোনমি উদ্ধৃত করেছি, যা ঈসা আলাইহিস সালামের কথা নয়। আমি আপনাকে আগে যিশুর কথা উদ্ধৃত করেছি, গসপেল অফ জন অধ্যায় নম্বর 14 আয়াত নম্বর 28, আমার পিতা আমার চেয়ে মহান। এটা ঈসা আলাইহিস সালামের কথা। গসপেল অফ জন অধ্যায় নম্বর 10 আয়াত নম্বর 29, আমার পিতা সবার চেয়ে মহান, ঈসা আলাইহিস সালামের কথা। এখন আমার লেকচারে আমি আপনাকে বাইবেলের অনেক জায়গায় উদ্ধৃত করেছি। আমার চ্যালেঞ্জ যা বলে, যদি আপনি প্রমাণ করতে চান যিশু ঈশ্বর, পুরো বাইবেল থেকে একটা দ্ব্যর্থহীন বিবৃতি দেখান যেখানে ঈসা মাসীহ আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো। এখন একটা জায়গা যদি আপনি বলছেন দেখুন আপনার সমস্যা আছে, আমি উত্তর দিচ্ছি, আপনি অমনমন করছেন। আপনি যদি অমনমন করতে থাকেন তাহলে আপনি আমার উত্তর বুঝতে পারবেন না। আমার উত্তর শুনুন, আপনার মন খোলা রাখুন এবং আমার উত্তর শুনুন। যদি আপনি অমনমন করতে থাকেন আপনি বুঝবেন না। দেখুন আপনি এখন তাকে বলছেন আমি আপনার সাথে কথা বলছি আর আপনি অন্য কারোর সাথে কথা বলছেন। এর মানে আমি এটা মেনে নিয়েছি, সেটাই আমি বলছি। আপনি অন্তত শুনুন আমার উত্তর শেষ হওয়ার পর, তারপর আপনি আপনার মুখ খুলতে পারেন। আপনি কেন আমার উত্তর শুনছেন না? আবার আপনি আগের মতো একই সমস্যা করলেন। আমার চ্যালেঞ্জ হলো পুরো বাইবেল থেকে একটা দ্ব্যর্থহীন বিবৃতি দেখান যেখানে ঈসা মাসীহ আলাইহিস সালাম নিজে বলেছেন যে আমি ঈশ্বর, অথবা যেখানে তিনি বলেছেন আমার উপাসনা করো, আমি খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে প্রস্তুত। হ্যাঁ প্লিজ। এখন আমি অনেক বিবৃতি দিয়েছি। ডিউটেরোনমি অধ্যায় 18 আয়াত নম্বর 18, যা ঈসা মাসীহ আলাইহিস সালামের কথা নয়। আমি অ্যাকস বই অধ্যায় 2 আয়াত নম্বর 22 উদ্ধৃত করেছি, যা ঈসা মাসীহ আলাইহিস সালামের কথা নয়। আমি জানি এখন এমনকি যদি আপনি উদ্ধৃত করেন যা যিশুর কথা নয়, আপনি কি বিশ্বাস করেন বাইবেল ঈশ্বরের বাণী? হ্যাঁ প্লিজ। তার মানে আপনার বাইবেলে সবৃদ্ধিতা আছে, ঠিক আছে। আপনি ঈসা মাসীহ আলাইহিস সালামের কথা উদ্ধৃত করতে চান না, ওটা একপাশে রাখুন। অ্যাকস বই অধ্যায় 2 আয়াত নম্বর 22 ঈশ্বরের বাণী কিনা, তাই এটা পলের সাথে বিরোধ করছে। তাই আপনাকে সমস্যাটা সমাধান করতে হবে। কিভাবে ঈশ্বরের বাণীতে সবিরোধিতা থাকতে পারে, তার মানে সমস্যা আছে। তাই আমি একমত নই যে বাইবেল ঈশ্বরের বাণী। যখন অ্যাক্টস বই অধ্যায় 2 আয়াত নম্বর 22 পরিষ্কারভাবে বলে, হে ইসরায়েলের লোকেরা এটা শোনো, নাজারেথের যিশু তোমাদের মধ্যে ঈশ্বর কর্তৃক অনুমোদিত একজন মানুষ, অলৌকিক এবং বিস্ময় এবং নিদর্শন দ্বারা যা ঈশ্বর তার মাধ্যমে করেছিলেন, এবং তোমরা তার সাক্ষী। এখন আপনি আমাকে উদ্ধৃত করছেন পলের কথা। এখন এটা ঈশ্বরের বাণী। ঈশ্বরের বাণী বেশি গুরুত্বপূর্ণ না পলের কথা বেশি গুরুত্বপূর্ণ? তাই যদি কোনো সবিরোধিতা থাকে, বাইবেলে শত শত সবিরোধিতা আছে। খ্রিস্টান সমালোচকদের মতে বাইবেলে 50,000 ভুল আছে। কতগুলো? অসবিরোধিতার আইন। বাইবেলে 50,000 ভুল খ্রিস্টান সমালোচকদের মতে 50,000। আপনি আমার ভিডিও ক্যাসেট দেখুন, বিজ্ঞানের আলোকে কোরআন এবং বাইবেল, সেখানে অনেক সবিরোধিতা আছে, সেখানে অনেক বৈজ্ঞানিক ভুল আছে। সেটা পড়েন, সেটা শোনেন, এবং আপনি নিশ্চিত হয়ে যাবেন যে বাইবেল ঈশ্বরের বাণী নয়। বোনদের কি কোনো প্রশ্ন আছে? আমি পদোজ্জাজরণ বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র। আমার কাছে কমিটির অনুমতি আছে এবং আমি 3টি প্রশ্ন করতে চাই ইসলাম গ্রহণ করার আগে। প্রথম প্রশ্নটি হল, তাদের ব্যাপারে বিধান কি যারা জীবনে কখনো ইসলামের কথা শোনেননি, এবং বিচার দিবসে তাদের বিচার কিভাবে করা হবে? আমি কি আপনার নাম জানতে পারি ভাই? আপনার নাম কি এবং আপনার ধর্ম কি? আমি একজন খ্রিস্টান। আপনার নাম বি? হ্যাঁ। আপনি কি খ্রিস্টান? হ্যাঁ। বি একটি প্রশ্ন করেছেন, তিনি একজন খ্রিস্টান, যে তার বিধান কি যদি ইসলামের বার্তা কোনো অমুসলিমের কাছে না পৌঁছায়, তাই তো? হ্যাঁ। বিধানটি হলো যে আজ এই বিজ্ঞান ও প্রযুক্তির যুগে সারা বিশ্ব একটি গ্রামে পরিণত হয়েছে। সারা বিশ্ব একটি গ্রাম। আপনাকে উত্তর দেওয়ার আগে আমি একটি বিষয় উল্লেখ করতে চাই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে প্রত্যেক শিশু দিন আল ফিতরের উপর জন্মগ্রহণ করে। সে একটি সহজাত ধর্মের উপর জন্মগ্রহণ করে, মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে। পরবর্তীতে সে তার বাবা মা, শিক্ষক এবং বন্ধুদের দ্বারা প্রভাবিত হয়ে মূর্তি পূজা, অগ্নি পূজা শুরু করে এবং সে পরিবর্তিত হয়ে যায়। 2টি গবেষণা করা হয়েছিল কাপাকুকু উপজাতি এবং অস্ট্রেলিয়ান আদিবাসীদের মধ্যে। এই গবেষণাটি করা হয়েছিল 1950 সালে। সেই সময়ে এই মানুষগুলো আধুনিক সভ্যতার স্পর্শে আসেনি। তাই যখন গবেষকরা গিয়ে তাদের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করলেন, তখন দেখা গেল যে
নাম ছাড়া বাকি সব কিছুই ইসলামের মতো ছিল। তারা বিশ্বাস করত এক ঈশ্বরে, সেই ঈশ্বরের উপাসনার জন্য সিজদা করত। তারা বিশ্বাস করত যে ঈশ্বরের কোনো পুত্র নেই, একই রকম, কিন্তু তারা নিজেদের মুসলিম বলতো না। সুতরাং যদি কোনো বাহ্যিক প্রভাব না পড়ে কোনো মানুষের উপর জন্মের পর, তবে সে সেই সহজাত প্রকৃতির উপরই থাকে যাকে দিন আল ফিতর বা ইসলাম বলা হয়। এখন আপনার প্রশ্নে আসা যাক, যদি ইসলামের বার্তা কোনো মানুষের কাছে না পৌঁছায় তবে কি হবে? হ্যাঁ, যদি ইসলামের বার্তা না পৌঁছায় তবে আল্লাহ কোরআনে বলেছেন সূরা ফুসসিলাতের সূরা নম্বর 41 অধ্যায় নম্বর 53 নম্বর আয়াতে, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। অচিরেই আমি তাদের আমার নিদর্শনসমূহ দেখাবো দূরতম দিগন্তে এবং তাদের নিজেদের মধ্যেও, যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে এটাই সত্য। এখানে আল্লাহ নিজের উপরই দায়িত্ব নিচ্ছেন যে তিনি ব্যক্তিগতভাবে প্রত্যেক মানুষের কাছে এই বার্তা পৌঁছে দেবেন। প্রথমত, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তার উপর থেকে কলম তুলে নেওয়া হয় যদি কোনো ব্যক্তি প্রাপ্তবয়স্ক না হয়। যদি কোনো ব্যক্তি ছোট শিশু হয়, 4 বছর, 5 বছর, 6 বছর বয়সী, এবং তার কিছু হয়ে যায়, তবে সে দায়ী নয়, কারণ সে নিষ্পাপ। কেবল প্রাপ্তবয়স্ক হওয়ার পরেই আপনি আপনার কাজের জন্য দায়ী। তাই যে কেউ শিশু, যদি সে 5 বছর, 6 বছর, 7 বছর বয়সী ছোট শিশু হয়, প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যদি সে মারা যায় তবে সে জান্নাতে যাবে। আচ্ছা, এখানে দুটি মত। একটি মত হলো যে সে জান্নাতে যাবে কারণ সে তার কাজের জন্য দায়ী নয়। আরেকটি মত বলে না না, বিচার দিবসে তাকে পরীক্ষা করা হবে এবং তার উত্তরের উপর ভিত্তি করে সে জাহান্নাম বা জান্নাতে যাবে। কিন্তু আমি প্রথম মতটিতে বিশ্বাস করি, যেহেতু সে নিষ্পাপ তাই সে জান্নাতে যাবে। এখন আপনার প্রশ্ন, যদি কোনো ব্যক্তি ইসলাম সম্পর্কে কখনো না শুনে থাকে তবে কি হবে? আজ এই বিশ্বে যা একটি গ্রামে পরিণত হয়েছে, এমন একজন মানুষ খুঁজে পাওয়া কঠিন যে ইসলামের কথা শুনেনি। স্যাটেলাইট চ্যানেল আছে, সামাজিক যোগাযোগ মাধ্যম আছে, ইন্টারনেট আছে। হ্যাঁ, সে হয়তো কম শুনে থাকতে পারে, কিন্তু এটা বলা যে সে ইসলাম সম্পর্কে জানে না তা অত্যন্ত কঠিন। কিন্তু তর্কের খাতিরেও যদি আপনি বিশ্বের কোনো এক কোনায় বা কোনো দ্বীপে এমন একজন মানুষ খুঁজে পান, তাহলে সেখানে আল্লাহ বলেছেন সূরা ফুসসিলাতের সূরা 41 অধ্যায় নম্বর 53 নম্বর আয়াতে যে আল্লাহ সরাসরি তার কাছে বার্তা পৌঁছে দেবেন। তাই একবার আল্লাহ বার্তা পৌঁছে দেওয়ার পর বিচার দিবসে সে এই অভিযোগ করতে পারবে না যে আমি বার্তা পাইনি। কিন্তু বার্তা পাওয়ার পর সে হয়তো তা গ্রহণ করতে চাইবে না, কারণ ও আমার বাবা কি বলবেন, মা কি বলবেন, ও আমার তো মদের একটা ভালো ব্যবসা আছে, যদি আমি ইসলাম গ্রহণ করি তাহলে আমাকে মদের ব্যবসা বন্ধ করতে হবে। এমন অনেক জাগতিক বিষয় থাকতে পারে যা তাকে বাধা দিতে পারে, যেমন আপনার আগের বোনটির ক্ষেত্রে হয়েছিল। সে একমত যে একজন ঈশ্বর আছেন, সে একমত যে ঈসা ঈশ্বর নন, সে একমত যে ঈসা ঈশ্বরের রাসূল, কিন্তু তবুও সে হয়তো ভাবছে আমার মা কি বলবেন, বাবা কি বলবেন, এমন অনেক কিছু। এমনকি সত্য জানার পরেও আমি আপনাকে প্রশ্ন করছি, বিচার দিবসে সে কি বলতে পারবে যে সে ইসলামের বার্তা পায়নি? সে কি তা বলতে পারবে ভাই? না। খুব ভালো, সে দায়ী থাকবে। সুতরাং বিচার দিবসে সে বলতে পারবে না আমি তো তাকে বার্তা দিয়েছি। ঠিক না ভুল? ঠিক। একইভাবে বিচার দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে প্রত্যেক মানুষের কাছে বার্তা পৌঁছে দেন। সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়্যানা লাহু আন্নাহুল হক। আল্লাহ বলেন, অচিরেই তিনি তার নিদর্শনসমূহ দেখাবেন দূরতম দিগন্তে। এই নিদর্শনগুলো কি? সূর্য, চন্দ্র, নক্ষত্র, এই সবই আল্লাহর নিদর্শন। তিনি তাদের দূরতম দিগন্তে তার নিদর্শনসমূহ দেখাবেন যতক্ষণ না সে ব্যক্তি বিশ্বাস করে যে এটাই সত্য। সুতরাং কোরআনে বলা হয়েছে বিচার দিবসে কোনো অমুসলিম বলবে না, হে ঈশ্বর আপনি কেন আমার প্রতি অবিচার করছেন? কোনো অমুসলিম বলবে না, আপনি কেন আমাকে জাহান্নামে দিচ্ছেন? তারা শুধু বলবে, দয়া করে আমাদের একটি সুযোগ দিন, এবং আল্লাহ বলবেন, সুযোগ শেষ। আপনি বুঝতে পারছেন? জি স্যার। সুতরাং কোরআন বলে বিচার দিবসে কোনো অমুসলিম আল্লাহর বিচারের প্রতি আপত্তি করবে না। আজ হয়তো কেউ বলতে পারে যে আমাকে কেউ বলেনি, বিচার দিবসে তারা আল্লাহর কাছে মিথ্যা বলতে পারবে না, ঠিক? হ্যাঁ। সুতরাং আল্লাহ নিজের উপর এই দায়িত্ব নেন যে যখন একজন ব্যক্তি প্রাপ্তবয়স্ক হয়, যখন সে সাবালক হয়, তার মৃত্যুর আগে আল্লাহ তাকে বার্তা পৌঁছে দেবেন। বার্তা পৌঁছে দেয়া আমাদের কাজ, ঠিক না ভুল? ঠিক। প্রত্যেক মুসলিমের কাজ। আমরা আমাদের কাজ সঠিকভাবে করি বা না করি, আল্লাহ সরাসরি বার্তা পৌঁছে দেবেন। তাই আমি সেই সব পণ্ডিতদের মতামতে বিশ্বাস করি যে একজন অমুসলিম
যদি সে ইসলাম গ্রহণ না করে, এমনকি যদি সে বার্তা নাও পেয়ে থাকে, তবু আল্লাহ তাকে বার্তা দিয়েছেন এবং সে দায়ী থাকবে। কিছু পণ্ডিত বলেন, না, যদি সে বার্তা না পেয়ে থাকে তবে তাকে বিচার দিবসে বার্তা দেয়া হবে এবং তার উত্তরের উপর ভিত্তি করে রায় দেয়া হবে। আপনি বুঝতে পারছেন? জি, পণ্ডিতদের দুটি মত রয়েছে, কিন্তু আমি প্রথম দলের পণ্ডিতদের মতামতে বিশ্বাস করি যে আল্লাহ সরাসরি বার্তা পৌঁছে দেন। যদি শিশু হয় তবে সে সরাসরি জান্নাতে যাবে, যদি প্রাপ্তবয়স্ক হয় তবে সে বার্তা পেয়েছে এবং সে দায়ী থাকবে। আশা করি উত্তরটি পেয়েছেন। ভাই, আপনি কি ইসলামের বার্তা পেয়েছেন নাকি পাননি? হ্যাঁ। আপনি কি এক ঈশ্বরে বিশ্বাস করেন? হ্যাঁ। আপনি কি বিশ্বাস করেন যে ঈসা তিনি একজন রাসূল নাকি তিনি একজন ঈশ্বর? একজন রাসূল। মাশাআল্লাহ। তাহলে ভাই, আমি আপনাকে প্রশ্ন করছি, ইসলাম গ্রহণে আপনাকে কি বাধা দিচ্ছে? আমি কি দ্বিতীয় এবং তৃতীয় প্রশ্নটি আগে করতে পারি? অবশ্যই, আপনি দ্বিতীয় প্রশ্ন করুন। দ্বিতীয় প্রশ্ন হল, আল্লাহ কেন শুধুমাত্র কোরআন অবতীর্ণ করেছেন এবং তা সংরক্ষণের প্রতিশ্রুতি দিয়েছেন 1400 বছর আগে, আর আল্লাহ কেন পূর্ববর্তী সময়ে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ধর্মীয় শিক্ষাগুলো সংরক্ষণ করেননি? ধন্যবাদ। ভাই, একটু খুব ভালো প্রশ্ন করেছেন, খুবই যৌক্তিক প্রশ্ন। তিনি জিজ্ঞাসা করছেন আল্লাহ কেন কোরআন অবতীর্ণ করলেন 1400 বছর আগে। তার তো এটি প্রথমেই অবতীর্ণ করা উচিত ছিল। যদি তিনি প্রথম দিন থেকে শুধু কোরআন অবতীর্ণ করতেন তাহলে তো আমাদের এই সমস্ত ধর্ম থাকতো না, তাই না? যদি তিনি প্রথমেই কোরআন অবতীর্ণ করতেন তাহলে কেন তাওরাত, ইনজিল, জাবুর? সরাসরি কোরআন কেন নয়? এটি তার প্রশ্নের একটা অংশ। দ্বিতীয় অংশ হলো, তিনি কেন পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলো সংরক্ষণ করেননি, তাই তো? হ্যাঁ। দুটি প্রশ্ন। আমি আমার প্রশ্নটিকে আরও কঠিন করে তুলছি, ঠিক আছে? আচ্ছা। আমি বলছি যে কেন, যদি তিনি চান তিনি তো প্রথমেই কোরআন অবতীর্ণ করতে পারতেন, তাই না? তাহলে তো কোনো সমস্যাই থাকতো না। এবং তিনি কেন আগের ধর্মগ্রন্থ সংরক্ষণ করেননি? মূল প্রশ্ন হলো, আল্লাহ কেন সংরক্ষণ করেননি পূর্ববর্তী ধর্মগ্রন্থগুলো? এবং এরপরে আমি আমার প্রশ্নটিকে আরও কঠিন করে তুলছি। প্রথমত, পূর্ববর্তী যত ধর্মগ্রন্থ এসেছে আল্লাহ কোরআনে বলেছেন সূরা রাদের 13 নম্বর অধ্যায়ের 38 নম্বর আয়াতে, এর মানে হলো প্রত্যেক যুগে আল্লাহ একটি গ্রন্থ পাঠিয়েছেন। নামেই কেবল কোরআনে 4টির কথা উল্লেখ আছে, তাওরাত, জাবুর, ইনজিল এবং কোরআন। তাওরাত সেই ওহী, সেই বাণী যা মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। জাবুর সেই ওহী, সেই বাণী যা দাউদ আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। এবং ইনজিল হলো সেই ওহী, সেই বাণী যা ঈসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছিল। এবং কোরআন হলো শেষ এবং চূড়ান্ত বাণী যা শেষ এবং চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। নামে কেবল 4টির কথা উল্লেখ আছে, কিন্তু আরও অনেক ঐশী বাণী রয়েছে, যেমন সুহুফে ইব্রাহিম, অনেক অনেক। কিন্তু কোরআনের আগে যত ঐশী বাণী এসেছে সেগুলো কেবল একটা নির্দিষ্ট সময়ের জন্য এবং অনুসরণীয় ছিল একটা নির্দিষ্ট জনগোষ্ঠীর জন্য। আচ্ছা, যেমন ধরুন তাওরাত কেবল ইহুদিদের জন্য অবতীর্ণ হয়েছিল, ইনজিলও কেবল ইহুদিদের জন্য অবতীর্ণ হয়েছিল। কোরআনও তাই বলে, বাইবেলও তাই বলে। কোরআন বলে যে ঈসা আলাইহিস সালাম কেবল বনী ইসরাঈলের জন্য প্রেরিত হয়েছিলেন। সূরা ইমরানের 3 নম্বর অধ্যায়ের 49 নম্বর আয়াতে বলা হয়েছে যে আমি ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে নিযুক্ত করেছি বনী ইসরাঈলের জন্য। সূরা সাফের 61 নম্বর অধ্যায়ে 6 নম্বর আয়াতে উল্লেখ আছে, ঈসা আলাইহিস সালাম বলেন, মরিয়মের পুত্র বলেন, হে বনী ইসরাঈল, আমি আমার পূর্ববর্তী বাণীর সুসংবাদ দিতে এবং এমন একজন নবীর আগমনের সুসংবাদ দিতে যার নাম হবে আহমদ, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঈসা আলাইহিস সালাম বলেছেন মথি সুসংবাদের 10 অধ্যায়ের 5 এবং 6 নম্বর পদে, তোমরা অইহুদিদের পথে যেও না। তিনি তার শিষ্যদের বলছেন, তার অনুসারীদের বলছেন, তোমরা অইহুদিদের পথে যেও না। অইহুদিরা হলো অন্য ইহুদি, অর্থাৎ খ্রিস্টান, হিন্দু, মুসলিম। তোমরা অইহুদিদের পথে যেও না, বরং ইসরায়েলের হারানো মেষের কাছে যাও। সুতরাং ঈসা আলাইহিস সালাম তার শিষ্যদের বলছেন, তোমরা অইহুদিদের কাছে ধর্মপ্রচার করতে যেও না, শুধুমাত্র ইসরায়েলের হারানো মেষের কাছেই প্রচার করো। ঈসা আলাইহিস সালাম বলেছেন মথি সুসংবাদের 15তম অধ্যায়ের 24 নম্বর পদে, আমি ইসরায়েল বংশের হারানো মেষ ছাড়া আর কারো জন্য প্রেরিত হইনি। সুতরাং যত নবী এসেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে, তারা কেবল তাদের নিজ নিজ জাতির জন্য এবং তাদের বার্তা একটি নির্দিষ্ট সময়কালের জন্য ছিল, যতক্ষণ না পরবর্তী বার্তা আসে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী খণ্ড 1 হাদিস নম্বর 429, আমার আগে যত নবী এসেছেন তারা কেবল তাদের নিজ নিজ জাতির জন্য প্রেরিত, কিন্তু আমি সমগ্র মানব জাতির জন্য। এখন যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন শেষ এবং চূড়ান্ত নবী,
যেমনটা সূরা আহজাবের 33 নম্বর অধ্যায়ের 40 নম্বর আয়াতে উল্লেখ আছে। ما كان محمد أبا آدم من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, বরং তিনি আল্লাহর রাসূল এবং শেষ নবী, আল্লাহ সর্বদৃষ্টা পরিপূর্ণ জ্ঞানের অধিকারী। এখন যেহেতু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ এবং চূড়ান্ত নবী, তিনি কেবল মুসলিম বা আরবদের জন্য প্রেরিত হননি। আল্লাহ কোরআনে সূরা আম্বিয়ার 21 নম্বর অধ্যায়ের 107 নম্বর আয়াতে বলেছেন, وما أرسلناك إلا رحمة للعالمين। আর আমি তো তোমাকে সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি, সমগ্র মানবজাতির জন্য রহমত স্বরূপ, সমগ্র বিশ্বের জন্য রহমত স্বরূপ। আল্লাহ এই বার্তাটি পুনরাবৃত্তি করেছেন সূরা ফাতিরের 35 নম্বর অধ্যায়ের 28 নম্বর আয়াতে। আল্লাহ বলেন, وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن أكثر لا يعلمون। আমি তো তোমাকে সমগ্র মানবজাতির জন্য সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে প্রেরণ করেছি, কিন্তু অধিকাংশ মানুষই তা জানে না। এখন যেহেতু কোরআনের শেষ এবং চূড়ান্ত ঐশী বাণী, এটা কেবল মুসলিম বা আরবদের জন্য অবতীর্ণ হয়নি, এটা সমগ্র মানবজাতির জন্য অবতীর্ণ হয়েছে। এটা উল্লেখ আছে সূরা ইব্রাহিমের 14 নম্বর অধ্যায়ের 1 নম্বর আয়াতে, সূরা ইব্রাহিমের 14 নম্বর অধ্যায়ের 52 নম্বর আয়াতে, সূরা বাকারা 2 নম্বর অধ্যায়ের 185 নম্বর আয়াতে এবং সূরা জুমারের 39 নম্বর অধ্যায়ের 41 নম্বর আয়াতে উল্লেখ আছে যে কোরআন সমগ্র মানবজাতির জন্য অবতীর্ণ হয়েছে। সুতরাং যেহেতু অন্য সমস্ত ধর্মগ্রন্থ চিরকালের জন্য ছিল না, তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা সংরক্ষণের প্রয়োজন মনে করেননি। ঠিক আছে, হ্যাঁ, মেসেজটা যদি ভ্যালিড না থাকে তাহলে তা সংরক্ষণ করার প্রয়োজন কি? তাই যখন মানুষ মেসেজ পরিবর্তন করে ফেলেছিল, তখন আল্লাহ একটি নতুন মেসেজ এবং একজন নতুন নবী পাঠিয়েছেন। কিন্তু যেহেতু কোরআন শেষ এবং চূড়ান্ত ঐশী বাণী, আল্লাহ সূরা হিজরের 15 নম্বর অধ্যায়ের 9 নম্বর আয়াতে বলেছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং আমি এর সংরক্ষক হব। সুতরাং এটাই আপনার প্রশ্নের উত্তর, যা আল্লাহ সংরক্ষণ করেননি। আমরা নামে 4টি ঐশী বাণীর কথা জানি, তার মধ্যে 3টি কোরআনের আগে এসেছে, কিন্তু আরও অনেক ছিল। কিন্তু যেহেতু সীমাবদ্ধ ছিল এবং বার্তাটি চিরকালের জন্য ছিল না, তাই আল্লাহ তা উপযুক্ত মনে করেননি। এখন সেই প্রশ্নে আসা যাক, যেটা আমি নিজেই তুলেছিলাম, যে তাহলে আল্লাহ কেন প্রথমেই কোরআন অবতীর্ণ করলেন না? যদি আল্লাহ প্রথমেই শুধু কোরআন অবতীর্ণ করতেন এবং অন্য কোনো ঐশী বাণী না পাঠাতেন, তাহলে সবাই একই রকম থাকত। এর উত্তরে আমি বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানবজাতির স্রষ্টা, তিনি আমাদের মানুষকে খুব ভালো করে জানেন। এর উত্তর বাইবেলে দেওয়া আছে। জনের সুসংবাদের 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 নম্বর পদে ঈসা মসীহ আলাইহিস সালাম বলেছেন, তোমাদের বলার মতো আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। যখন সেই সত্যের আত্মা আসবেন, তখন তিনি তোমাদের সমস্ত সত্যের পথে পরিচালিত করবেন। তিনি নিজের থেকে কিছু বলবেন না, যা কিছু শুনবেন তাই বলবেন। তিনি আমাকে মহিমান্বিত করবেন। কারণ ঈসা মসীহ আলাইহিস সালাম বার্তাটি জানতেন, কিন্তু তিনি জানতেন যে মানুষ তা বুঝতে পারবে না। সুতরাং সর্বশক্তিমান আল্লাহ জানতেন যে মানবজাতি কোরআনের বার্তা গ্রহণ করার মতো যথেষ্ট বিকশিত হয়নি। এই কারণেই তিনি এটা অবতীর্ণ করেননি 5000 বছর আগে বা 4000 বছর আগে বা 3000 বছর আগে, কিন্তু 1400 বছর আগে আল্লাহ, যিনি আমাদের স্রষ্টা সর্বশক্তিমান ঈশ্বর, বললেন, ঠিক আছে, এখন মানবজাতি চূড়ান্ত ঐশী বাণী গ্রহণ করতে পারবে। কে বলেছেন এটা? ঈসা মসীহ আলাইহিস সালাম বাইবেলে যোহানের সুসংবাদের 16 নম্বর অধ্যায়ের 12 থেকে 14 নম্বর পদে ঈসা মসীহ আলাইহিস সালাম বলেছেন, তোমাদের বলার মতো আমার আরও অনেক কথা আছে, কিন্তু তোমরা এখন তা সহ্য করতে পারবে না। একই কথা অন্য নবীরাও বলেছেন। একই কথা বৌদ্ধ ধর্মের গ্রন্থগুলোতে বুদ্ধ বলেছেন। একই কথা জোরাষ্ট্র বলেছেন যে একজন নবী আসবেন। একই কথা মুসা আলাইহিস সালাম বলেছেন দ্বিতীয় বিবরণের 18 নম্বর অধ্যায় 18 নম্বর পদে। সুতরাং আল্লাহ জানতেন যে মানবজাতি তার সহ্য করতে পারবে না, বুঝতে পারবে না, বাস্তবায়ন করা কঠিন হবে। 1400 বছর আগে আল্লাহ বললেন, ঠিক আছে, এখন সময় হয়েছে যে মানবজাতি এ বার্তা গ্রহণ করতে পারবে। তাই তিনি বার্তাটি অবতীর্ণ করলেন এবং বললেন যে তিনি এটাকে বিকৃত থেকে রক্ষা করবেন। এই কারণে আজকে আপনি যদি in Indonesia or Malaysia or USA or UK or Singapore or Saudi Arabia or India or Pakistan, যেখানেই থাকেন না কেন, আপনাকে শেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে এবং শেষ এবং চূড়ান্ত মেসেজ কোরআনকে। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আমরা কি শেষ প্রশ্নটা নিতে পারি? আপনি কি আমার উত্তরে একমত? হ্যাঁ, আপনার উত্তরের জন্য ধন্যবাদ। ঠিক আছে, আপনি আপনার তৃতীয় প্রশ্নটা করতে পারেন। শেষ প্রশ্নটি হল, যদি কেউ মুসলিমদের দ্বারা হেনস্থার শিকার হয়ে ইসলাম বিদ্বেষী হয়ে যায় এবং ইসলাম গ্রহণ করতে না চায়, তবে আপনি এ বিষয়ে কি মনে করেন? উদাহরণস্বরূপ আমার বোন, যাকে বলা হয়েছিল, দুঃখিত ভাই,
আপনি বললেন যে কারণ তারা মুসলিমদের দ্বারা হেনস্থার শিকার হয়েছে, এবং তারপরে আমি শুনতে পাইনি। ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। ঠিক আছে, উদাহরণস্বরূপ আমার বোন, যাকে তার ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক বলেছিলেন যে অমুসলিমদের রক্ত হালাল। অমুসলিমদের রক্ত হালাল? হ্যাঁ। অমুসলিমদের রক্ত হালাল। সে মনে করে যে মুসলিমরা অমুসলিমদের হত্যা করতে পারে। হ্যাঁ, এটা তার ইসলাম ধর্ম বিষয়ের শিক্ষক বলেছিলেন। ভাই প্রশ্ন করেছেন যে যদি কেউ কিছু মুসলিম দ্বারা হেনস্থার শিকার হয় এবং সেই মুসলিম কোনো অমুসলিমকে অর্থাৎ বোনকে বলে যে অমুসলিমদের রক্ত হালাল এবং একজন মুসলিম একজন অমুসলিমকে হত্যা করতে পারে, তাহলে এর উত্তর কি? প্রথমত, যে মুসলিম অমুসলিমকে হেনস্থা করেছে তাকে শাস্তি দেওয়া হবে। যদি এটি একটা ইসলামিক রাষ্ট্র হতো, ইসলামিক আইনের রাষ্ট্র, যদি ইসলামের ধর্ম অনুসরণ করা হতো, যদি সেই মুসলিমকে আইনের আদালতে নিয়ে যাওয়া হতো, তবে তাকে শাস্তি দেওয়া হতো। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। এখন যে ব্যক্তি আপনার বোনকে হেনস্থা করেছে সে ভুল, এটি প্রথম কথা। কিন্তু যেহেতু আপনার বোন হেনস্থার শিকার হয়েছে, ধরুন আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন 2 যোগ 2 সমান 5। ঠিক যখন আমি ছোট ছিলাম আমি বলতাম 2 যোগ 2 সমান 5। এখন যখন আমি প্রাপ্তবয়স্ক হয়েছি এবং যদি আমি বলি আমার শিক্ষক বলেছিলেন 2 যোগ 2 সমান 5, তাই 2 যোগ 2 সমান 5, আপনি কি আমাকে ক্ষমা করবেন? না। ঠিক আছে, ছোটবেলায় কোনো সমস্যা নেই। 3-4 বছর বয়সে আমার শিক্ষক আমাকে শিখিয়েছিলেন 2 যোগ 2 সমান 5, তাই আমি তা পুনরাবৃত্তি করতাম। এখন যখন আমি প্রাপ্তবয়স্ক হয়েছি, আমার শিক্ষক আমাকে ভুল শিখিয়েছিলেন, কিন্তু এখন আমি সঠিক আর ভুলের মধ্যে পার্থক্য করতে পারি। সুতরাং শুধু শিক্ষক আমাকে ভুল শিখিয়েছেন বলে আমি সারা জীবন 2 যোগ 2 সমান 5 বলতে থাকবো না, তাই তো? ওই কয়েক বছরের জন্য এটা মানা যাবে। সেই শিক্ষক ভুল ছিলেন, ঈশ্বর সেই শিক্ষককে শাস্তি দেবেন যদি তিনি উদ্দেশ্যমূলকভাবে করে থাকেন। কিন্তু আমার জন্য জ্ঞান বুদ্ধি অর্জন করতে হবে। ঠিক আছে, আমার শিক্ষক আমাকে হেনস্থা করেছেন, আমি ছোট ছিলাম, আমি মেনে নিয়েছিলাম, আমি ভুল করেছিলাম, ঈশ্বর আমাকে ক্ষমা করবেন। কিন্তু এখন 2 যোগ 2 সমান 4, বুঝতে পারছেন? সুতরাং যদি কেউ আমাকে বলে যে অমুক লোক, অমুক প্রতিবেশী, সে একজন খলনায়ক, সে একজন খুনি, ঠিক আছে, যখন আমি ছোট থাকবো আমি তা মেনে নেব। কিন্তু যখন আমি বড় হয়ে জানবো যে লোকটি খুব ভালো, সে খুব স্নেহময়ী, সে খুব উদার, সে খুব দয়ালু, তখন আমার সে একই দৃষ্টিভঙ্গি বজায় রাখা উচিত নয়। আমার উচিত আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা। তো যদি আপনার বোন কোনো হেনস্থার শিকার হয়ে মুসলিম দ্বারা ইসলাম বিদ্বেষী হয়ে যায়, তাহলে যে ব্যক্তি হেনস্থা করেছে ভাই ইসলাম সম্পর্কে ভুল তথ্য দিয়েছে এবং তার ফলে সে ইসলাম বিদ্বেষী হয়ে গেছে, তাহলে সেই মুসলিমকে শাস্তি দেওয়া হবে। যদি দুনিয়াতে না হয় তাহলে আল্লাহ নিশ্চিত করবেন যে সে যেন শাস্তি পায়। কিন্তু আপনার বোনের এখন সত্যটা জানা উচিত। যদি সে বড় হয়, যদি সে ছোট থাকে, তবে তাকে ক্ষমা করা হবে। 5 বছর 10 বছর ঠিক আছে, কিন্তু যখন সে প্রাপ্তবয়স্ক হয়ে যাবে তখন সে আর ছোট থাকবে না, তখন তাকে সত্য গ্রহণ করতে হবে। সে বারবার 2 যোগ 2 সমান 5 বা আমার প্রতিবেশী ভালো নয় এসব বলতে থাকতে পারে না। যদি আপনার প্রতিবেশী ভালো হয় তবে সে ভালোই। আপনি কি বুঝতে পারছেন? হ্যাঁ। সুতরাং আপনার উচিত, যেহেতু আপনি ভাই, তাই আপনার উচিত তাকে পথ দেখানো এবং তাকে বলো যে যেই আপনার বন্ধু ছিল তারা আপনাকে ভুল কথা বলেছে এবং তাদের উৎসাহিত করো, যেমনটা আমি আজ আমার বয়ানে বলেছি, তাই না? আমি যে বয়ান দিয়েছি সেটা ছিল সন্ত্রাসবাদ এবং জিহাদ সম্পর্কে ইসলামের দৃষ্টিভঙ্গি এবং একটা আয়াত যেটা আমি আমার বয়ানে উল্লেখ করতে ভুলে গিয়েছিলাম এবং এখন উল্লেখ করতে চাই, যার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আল্লাহ সূরা মায়দার 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতে বলেছেন যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, যদি না ফাসাদ বা এই পৃথিবীতে সন্ত্রাস ছড়ানোর অপরাধে হয়, তবে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। আল্লাহ সূরা মায়দার 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতে বলেছেন যে যদি কোনো মানুষ, সে মুসলিম হোক বা অমুসলিম, যে যদি কেউ কোনো মানুষকে হত্যা করে, এমনকি সে অমুসলিমও হয়, তবে সে যেন সমগ্র মানবজাতিকে হত্যা করল। এবং আয়াতটা আরও বলে যদি কোনো মানুষ অন্য কোনো মানুষের জীবন রক্ষা করে, তবে সে যেন সমগ্র মানবজাতিকে রক্ষা করল। সুতরাং কোরআনের এই আয়াতটা অন্য কোনো ধর্মগ্রন্থে আর কোথাও পাওয়া যায় না, কোরআন ছাড়া কোনো ধর্মে নেই। এটা প্রমাণ করার জন্য যথেষ্ট যে ইসলাম সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এবং এটা আপনার বোনের ভুল ধারণা অর্থাৎ ইসলাম ভীতিও দূর করবে যে তাকে ভুল কিছু বলা হয়েছিল। কোরআন একটা অখণ্ডনীয় প্রমাণ যা বলে যে অমুসলিমদের রক্ত হালাল। এই কথাটা একটা বানানো কথা। হ্যাঁ, যদি অমুসলিম আপনাকে আক্রমণ করতে আসে তখন আপনি আত্মরক্ষা করতে পারেন, কোনো সমস্যা নেই। যদি তা যুদ্ধক্ষেত্রে হয় তাহলে বিষয়টা ভিন্ন, যদি কোনো সামরিক অভিযান চলে। কিন্তু সাধারণভাবে কথা বলা সম্পূর্ণ ভুল। এটি সূরা মায়দার 5 নম্বর অধ্যায়ের 32 নম্বর আয়াতের পরিপন্থী। আশা করি এটি উত্তর পেয়েছেন। ধন্যবাদ ভাই। এখন আমার প্রশ্নে ফিরে আসি। আপনি বললেন আপনি এক ঈশ্বরে বিশ্বাস করেন। হ্যাঁ। আপনি বললেন আপনি বিশ্বাস করেন যে ঈসা ঈশ্বরের নবী।
আপনি বিশ্বাস করেন যে নবী মোহাম্মদ ঈশ্বরের নবী। তাই আমি আপনাকে জিজ্ঞাসা করলাম, তাহলে ইসলাম গ্রহণে আপনাকে কি বাধা দিচ্ছে? হয়তো কারণ আমি আর্থিকভাবে সচ্ছল নই। ভাই, মুসলিম হওয়া কি ধনী হতে হবে? কোরআনে কি এমন কোনো শর্ত আছে যে মুসলিম হওয়ার জন্য আপনাকে ধনী হতে হবে? আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ধনী ব্যক্তির চেয়ে একজন দরিদ্রের জান্নাতে যাওয়া সহজ। আপনি কি তা জানেন? হ্যাঁ, আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ধনীর চেয়ে দরিদ্রের জান্নাতে যাওয়া সহজ। এর মানে এই যে যদি আপনি দরিদ্র হন তাহলে আপনার জীবন, আপনার পরীক্ষা সহজ হবে। আমি আপনাকে কিছু উদাহরণ দিচ্ছি। যদি আপনি ধনী হন তাহলে আল্লাহ কোরআন এবং বিভিন্ন হাদিসে বলেছেন যে আপনাকে জাকাত দিতে হবে। অর্থাৎ প্রত্যেক ধনী মুসলিম যার নিসাব পরিমাণ অর্থাৎ 85 গ্রাম স্বর্ণের চেয়ে বেশি সঞ্চয় আছে, তাকে প্রতি চান্দ্র বছরে সেই সঞ্চয়ের 2.5% দান করতে হবে। যদি না দেন তাহলে এটা বিশাল বড় পাপ। কিন্তু দরিদ্র ব্যক্তির যার কোনো সঞ্চয় নেই তাকে কোনো দান করতে হয় না। সুতরাং জাকাতের ক্ষেত্রে সে 100-র মধ্যে 100 পায়। ধনীর জন্য যদি সে না দেয় তাহলে সে 100-র মধ্যে 0 পায়। হয়তো সে অর্ধেক দেবে, সঠিকভাবে দেবে না, তাই সে কম নম্বর পাবে। কিন্তু দরিদ্র ব্যক্তি যাকে কোনো জাকাত দিতে হয় না, সে 100-র মধ্যে 100 পায়। সুতরাং বিভিন্ন পরীক্ষা রয়েছে। এমনকি দরিদ্র ব্যক্তির জন্য পরীক্ষা রয়েছে, এমনকি ধনী ব্যক্তির জন্য পরীক্ষা রয়েছে। কিন্তু ধনী ব্যক্তির পরীক্ষাটি কঠিন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জানেন, তিনি বলেছেন যে আপনাকে দান করতে হবে। তো একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে দান করতে পারি? তিনি বলেন যে বাজারে যাও এবং আল্লাহর জিকির করো, আল্লাহর নাম নাও, লা ইলাহা ইল্লাল্লাহ, এবং পাঠ করো তালবিয়া। এটা বাজারে স্বর্ণ বিতরণ করার মতো। যদি আপনি বাজারে উচ্চ স্বরে আল্লাহর প্রশংসা করেন তাহলে আপনি একজন ধনী ব্যক্তির স্বর্ণ বিতরণের চেয়েও বেশি সওয়াব পাবেন। ভাই, আপনি কি কোনো ধনীকে স্বর্ণ বিতরণ করতে দেখেছেন? আপনি দেখেছেন? হ্যাঁ বা না? না, আমিও দেখিনি, আমি কখনো দেখিনি। এখানে আমাদের নবী বলছেন, একজন দরিদ্র ব্যক্তি যার কোনো সম্পদ নেই, যদি সে বাজারে আল্লাহর প্রশংসা করে এবং তালবিয়া পাঠ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, সে আল্লাহর প্রশংসা করে, তালবিয়া পাঠ করে, হামদ বলে, নবী বলেছেন এটা আপনি একজন ধনী ব্যক্তির স্বর্ণ বিতরণের চেয়েও বেশি সওয়াব পাবেন। তাহলে আমাকে বলুন, একজন ধনী ব্যক্তির জান্নাতে যাওয়া সহজ নাকি একজন দরিদ্র ব্যক্তির? দরিদ্র। সুতরাং এই কারণেই ধনীদের চেয়ে বেশি দরিদ্র মানুষ ইসলাম গ্রহণ করে। আপনি হয়তো হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর গল্প শুনে থাকবেন, যিনি নবীর সাহাবী এবং একজন কৃষ্ণাঙ্গ দাস ছিলেন। তারা তাকে নির্যাতন করত। তারা তাকে বলতে বলতো যে এক ঈশ্বর নেই, তিনি বলতেন আহাদ। নবী বলেছেন, যদি কেউ তোমাকে নির্যাতন করে তবে তুমি শিরক করতে পারো যতক্ষণ ঈমান থাকে। তিনি বললেন, না, আমি তবুও আহাদই বলবো। আপনি কি বুঝতে পারছেন? দরিদ্র মানুষ, তাকে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আপনি কি বুঝতে পারছেন? সুতরাং সম্পদ আপনার ইসলাম গ্রহণ না করার কারণ হওয়া উচিত নয়। আসলে যদি আপনি দরিদ্র হন তবে প্রত্যেক ধনী ব্যক্তির জাকাত দেওয়া উচিত। এর 8টি খাত রয়েছে। 8টি খাত। সূরা তাওবার 9 নম্বর অধ্যায়ের 60 নম্বর আয়াতে একটি খাত হলো ফকিরদের দান করা। যদি আমি ধনী হই তবে প্রতি বছর আমাকে আমার সম্পদের, আমার সঞ্চয়ের ন্যূনতম 2.5% দরিদ্র মানুষকে দান করতে হবে। ফকির একটি খাত, মিসকিন হলো অভাবী, আরও অনেক খাত রয়েছে, মোট 8টি খাত। সুতরাং মুসলিম হওয়ার জন্য কি আপনাকে কর দিতে হবে? না। তাহলে কেন এটি বাধা দেবে? এই কারণে ধনীদের চেয়ে বেশি দরিদ্র মানুষ ইসলাম গ্রহণ করে। ধনীদের কর দিতে হয় কি না? হ্যাঁ, জাকাত 2.5%, yes or no? হ্যাঁ। তাই একজন ধনী ব্যক্তি বলে, আমি একজন বিলিয়নিয়ার, যদি আমি মুসলিম হয়ে যাই তবে আমাকে 2.5% জাকাত দিতে হবে, আমি মুসলিম হচ্ছি না। সে একজন বোকা, কিন্তু কিছু ভুল যুক্তি। তাহলে একজন দরিদ্র মানুষ কেন ভয় পাবে? এবং মাশাআল্লাহ, ইন্দোনেশিয়ার মতো একটা দেশে 87% মুসলিম, অনেকেই আপনাকে রক্ষা করার জন্য প্রস্তুত। আপনি কেন ভয় পাবেন? আপনাকে কি বাধা দিচ্ছে ভাই? হ্যাঁ, আমি একমত। মাশাআল্লাহ ভাই, আমি আপনাকে ভালোবাসি। ধন্যবাদ। আমি আপনাকে ভালোবাসি এবং আমি চাই যে আপনি সরল পথে আসেন। তাহলে যদি আপনি একমত হন তবে কি আপনি শাহাদাত পাঠ করতে চান? দুঃখিত, আমি কি শাহাদাত পাঠ ক্যামেরার বাইরে করতে পারি? আপনি কি শাহাদাত পাঠ ক্যামেরার বাইরে করতে চাই। কোনো সমস্যা নেই। এটা ফরজ নয়, জনসম্মুখে বলা ফরজ নয়। ধন্যবাদ। আপনি যতক্ষণ আপনার হৃদয়ে আপনার এবং আল্লাহর মধ্যে এটা বলবেন ততক্ষণই যথেষ্ট। তাই আমি আপনাকে অভিনন্দন জানাই ভাই। এবং আমি বুঝতে পেরেছি যে আপনি করোনার জন্য মাস্ক পরেননি। হয়তো আপনি ছিলেন না,
আপনি প্রকাশ করতে চাননি এবং এটা পুরোপুরি ঠিক আছে। যদি আপনি আপনার পরিচয় গোপন করতে চান কারণ আপনার মনে হয় কেউ আপনার হানি করতে পারে ইত্যাদি, তবে এটা ইসলামে পুরোপুরি গ্রহণযোগ্য। আপনাকে জনসম্মুখে এটা বলতে হবে না। যতক্ষণ আপনি বার্তাটি পেয়েছেন, আমি খুশি যে আমি আপনাকে বার্তাটি পৌঁছে দিয়েছি। আল্লাহ ইনশাল্লাহ আপনাকে আরও পথ দেখান। আল্লাহ আপনাকে এই দুনিয়ায় সর্বোচ্চ প্রতিদান দেন। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন এবং আল্লাহ আপনাকে অন্যদের কাছে আসতে সাহায্য করুন, আপনি যেন অন্যদের ইসলামের কাছে আসতে সাহায্য করতে পারেন। যদি আপনি বয়ানের পরে গ্রিন রুমে আমার সাথে দেখা করতে চান তবে আপনাকে স্বাগতম। এমনকি যদি আপনি আমার সাথে দেখা করতে না চান, কোনো সমস্যা নেই। মুসলিম হওয়ার জন্য ডক্টর জাকির নায়েকের সাথে দেখা করাও জরুরি নয়। যতক্ষণ আপনি গ্রহণ করেছেন, আল্লাহ আপনাকে পুরস্কৃত করুন। ধন্যবাদ ভাই। তাকবীর।